হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা, সো তোমাদের আজকে কথা ছিল ব্লু বুক 5 দেয়ার। এটা কেন দেওয়ার কথা ছিল? কারণ তোমরা তো এখনো কিছুই শিখোনি, তাহলে আমি তোমাদেরকে এটা কেন দিতে বলেছি? এটা দিতে বলার রিজন হচ্ছে তোমাদের স্টার্টিং পয়েন্টটা সম্পর্কে তোমাদের ধারণা থাকা প্রয়োজন, যে তুমি আসলে কোত্থেকে শুরু করছো। এখানে কারো স্টার্টিং পয়েন্ট হতে পারে 800, আবার কারো স্টার্টিং পয়েন্ট হতে পারে 1300। সো যার স্টার্টিং পয়েন্ট 800 আর 900, তোমার যে পরিমাণ ইফোর্ট দিতে হবে, যার স্টার্টিং পয়েন্ট 1300 তার হয়তো বা একটু কম ইফোর্ট দিতে হবে। ইফোর্ট দুজনেই দিতে হবে। তোমরা যদি কেউ ইফোর্ট না দাও, স্কোর পাবা না। বাট হয়তোবা একটু বেশি কম এফোর্ট দিতে হবে। সবাই সবার নিজের লেভেল বেস্ট এফোর্ট দিবা, এরপর আল্লাহ যা করে। এখন কথা হচ্ছে এটা কি করবা, এই যে স্কোরটা সুন্দর করে আজকে লিখে রাখবা। আমি তোমাদের সবাইকে অলওয়েজ বলি একটা মিস্টেক্স খাতা ফলো করতে। সো মিস্টেক্স খাতা বেসিকলি কি? মিস্টেক খাতা হচ্ছে তুমি একটা নোটবুক নিবা, নোটবুকে হচ্ছে তুমি কোন মক টেস্ট কবে দিয়েছো আর কত স্কোর করেছো, কি কি ভুল করেছো ওগুলো লিখে রাখবা। খাতায়ও করতে পারো, ক্যানভায়ও করতে পারো, আবার কেউ একটা গ্রুপ ক্রিয়েট করেও করতে পারো, লাইক টেলিগ্রাম গ্রুপ বা সামথিং। জাস্ট নিজের গুলা রাখবা, আবার সবার গুলা এসে গ্যাদার করবে না, সবার প্রবলেম নিয়ে তোমার জানার দরকার নেই। সো আমি আমি সাজেস্ট করবো ক্যানভাতে করো, ক্যানভা ইজিয়ার। আচ্ছা দেখো, এখন এটা কি করবা, জাস্ট লিখে রাখবা যে ব্লু বুক 5 টেস্ট ডেট হচ্ছে 10th জুন অ্যান্ড আই স্কোর 1120 বা সামথিং। অ্যান্ড তুমি ভুলগুলো জাস্ট একটু দেখে যেতে পারো, তোমাদের তো এখন টপিক কিছুই শেষ হয়নি। ধরো তোমাদের হয়তো গ্রামার শেষ হয়েছে, গ্রামার ক্লাস আবার রিপিট হবে লাস্টের দিকে, কারণ অনেকে নতুন জয়েন করছে। সো হয়তোবা যাদের গ্রামার শেষ হয়েছে বা নিজেরা নিজেরা যারা যতটুকু পড়েছো ওই টপিক গুলো নিয়ে একটু দেখতে পারো, যাচ্ছে এই টপিক তো আমি অলরেডি পড়ে ফেলেছি, তাহলে আমার কেন এটা ভুল হয়েছে। বাট যেগুলো তুমি এখনো পড়োনি ওগুলো নিয়ে হচ্ছে যে কান্নাকাটি করবা না যে আল্লাহ আপু আমি তো এগুলা পারি নাই। ওগুলো নিয়ে কান্নাকাটি করার কিছু নেই, আমরা আস্তে ধীরে পড়বো। বাট এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। আর এটা থেকে ফার্স্ট অফ অল তুমি একটু ফ্যামিলিয়ার হলা যে আচ্ছা ঠিক আছে, আমার এসএটি তে তাহলে কোয়েশ্চেন গুলো এমন আসে। আরেকটা যেটা হলো সেটা হচ্ছে যে তুমি তোমার গ্রাউন্ড লেভেলটা বুঝতে পারবা। সবাই বুঝতে পারছো কেন ব্লু বুক 5 দিতে বলেছি? আর ব্লু বুক 5 হচ্ছে মোটামুটি সবচেয়ে ইজিয়ার ব্লু বুক টেস্ট। আর ব্লু বুক টেস্টের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট ওয়ান ওভাবে বলবো না, বাট 4, 7, 11, 10 এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। আর মেইন এসিটি কোয়েশ্চেন তোমার ব্লু বুকের থেকেও বেশি হার্ডার মনে হবে। কেন? কারণ তখন তুমি এক্সাম প্রেসারে থাকবা, আর সামটাইমস একটু হার্ডার আসে। সো আমরা ব্লু বুকটা দিয়ে কখনোই আমরা গেস গেস করা ট্রাই করবো না যে আমাদের মেইন এক্সামে কত আসবে। এখন যেটা পাইছো পাইছো, জাস্ট তোমরা তোমাদের ইফোর্ট দিয়ে দিতে থাকবা, আমাদের স্কোর এমনিতেই বাড়বে। সবাই কি বুঝছো কেন আমি আজকে টেস্ট দিতে বলেছি? আর যারা যারা দাওনি সবাই দিয়ে ফেলবা, দিয়ে কি করবা, এটা নোট ডাউন করে ফেলবা যে আচ্ছা আজকে আমি এত পেয়েছি। আর যে টপিক গুলো তোমাদের পড়া হয়ে গেছে ওগুলো নিয়ে হচ্ছে যে একটু দেখতে পারো যাচ্ছে এটা কেন ভুল হলো, ওটা কেন ভুল হলো। বাট যেগুলো তুমি পড়ো নাই ওগুলো নিয়ে কান্নাকাটি করার দরকার নেই। কোশ্চেন গুলো এমনি দেখে রাখো, আর এই ব্লু বুক 5 তুমি আবার সামনে দিবা যখন হচ্ছে তোমার সব পড়া শেষ হয়ে যাবে। তাহলে সবাই বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা। আর আমার ক্লাসে কেউ বোবা ভূত হয়ে থাকবে না, তাহলে কিন্তু আমার পড়াতে একদম ভালো লাগে না। নাফিস, তোমার দুইটা অ্যাকাউন্ট কেন? নাফিস শাহরিয়ার। আমি পিসিতে ক্লাস করতেছি তো, এর জন্য আচ্ছা একটা ঠিক মোবাইল আছে। আর একটা। ওকে ওকে ঠিক আছে। তাহলে তোমরা বেসিক ক্লাস করে আসছো কে কে? দেখি তো, চার হাত পা তুলে সবাই আমাকে বলো, কে কে দুইটা ক্লাস করে আসছো? আচ্ছা, ইশিকা করছে, গুড। আর একটা করেছি। হুম, তাহিরা করেছো, রাজদীপা করেছো, আর একটা করছি আর একটা 45 মিনিটস করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করে ফেলবা বেসিক ক্লাসগুলা। 45 মিনিট যদি করে থাকো তাহলে তো একটু প্রবলেম, কারণ লাস্টের দিকেই তো ডেজমস ছিল। তুমি যদি ডেজমসের ওই পার্টটুকু মিস করে ফেলো তাহলে এখন ক্লাসটা করতে একটু প্রবলেম হতে পারে। আজকে ক্লাসটা আমি একদম ইজি রাখার ট্রাই করব, যেহেতু আজকে আমি বেসিক ক্লাসটা দিতে একটু লেট করে ফেলেছি। আর আগে যে তোমার ত্রিধা আপু যে একটা ক্লাস নিয়েছিল ওইটাকে আসলে আমি ক্লাস 1 ধরছি না, আমি আজকেটাকে ক্লাস 1 ধরছি, কারণ তখন আমি সিক ছিলাম, এই জন্য হচ্ছে জাস্ট ত্রিধা আপু এসে আমাকে একটু বাঁচাই দিছিল। তো আজকেই হচ্ছে আমাদের অ্যালজেব্রার ফার্স্ট ক্লাস। আর আমরা আজকে একটু ইজি ইজি গুলা থেকে শুরু করব। নেক্সট ক্লাসের মধ্যে সবাই বেসিক করে ফেলবা। আজকে আমি তোমাদেরকে একটা ওয়ার্কশিট প্রোভাইড করব, এগুলো করে ফেলবা। দেন আমরা হচ্ছে পোর্টাল থেকে বা ডিরেক্ট পাস্ট এসএটি কোয়েশ্চেন গুলো করা শুরু করব। সো চলো ইন্ট্রোডাকশন শেষ করি, আমরা ক্লাস শুরু করি। সবাই আমাকে বলো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। জি আপু। আমার যেন আমাকে যেন 2-3বার কোয়েশ্চেন করতে না হয়, সবাই ঠাস ঠাস করে আমাকে অ্যান্সার করবা, ঠিক আছে? সবাই এত কথা বলবে যেন আমাকে বলতে হয় এই বাচ্চারা এত কথা বলতেছো কেন।
কিন্তু তোমরা কোনো কথাই বলো না। আচ্ছা, সো বেসিক ক্লাস আপু যা যা এদিকে করছো। হুম, আপু আমার বলো। আছে না ওই যে ফর এক্সাম্পল যেসব কোয়েশ্চেন গুলাতে ইন্টারপ্রিটেশন লাগে, হ্যাঁ, মানে প্রতি হুম, টার্ম টু টার্মে যে একটা ইন্টারপ্রিটেশন লাগে, ফর এক্সাম্পল মার্জিন অফ এরর, আবার একটা হুম। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন দেওয়া ওইটার মানে প্রতিটা টার্মের ইন্টারপ্রিটেশন, এটাতে আমার মাঝে মধ্যে আমি ভুল করি। আচ্ছা, তাহলে এই টপিকটা নিয়ে আরেকটু তোমাকে ঘাটতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভুলগুলা ঠিক কেন করো ওটা লিখে রাখতে হবে, লিখে রেখে ওটা রিভাইজ করতে হবে, তাই না? আচ্ছা চল আমরা শুরু করি। যারা যারা বেসিক ক্লাস করছো আমাকে একটু বলো তো বেসিক ক্লাস তোমাদের কেমন লাগছে, আমাকে একটু আসলে একদম রিয়েল ফিডব্যাক দাও, কারণ এটা খুবই একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য কোনো স্টুডেন্ট ছাড়া ক্লাস রেকর্ড করা। আমাকে সবাই একটু বলো তো বেসিক ক্লাস কি ঠিক আছে, এভাবে ক্লাস দিলে কি তোমাদের ভালো লাগবে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আপু, আপু ভালো ছিল। আজকে আমি নতুন ভর্তি হয়েছি, আপনার বেসিক ক্লাস করতে আচ্ছা, পারি নাই। ও আচ্ছা, সমস্যা নেই, কালকে করে ফেলো। ওকে ওকে। আজকের ক্লাসটা একটু তোমার বুঝতে প্রবলেম হতে পারে, বাট পেশেন্স নিয়ে থাকো শেষ পর্যন্ত। আচ্ছা, যদি বেসিক ক্লাস ঠিকঠাক থেকে থাকে তাহলে ওকে, আমি নেক্সট বেসিক ক্লাসগুলো আগে আগে একটু আপলোড করে রাখবো যেন তুমি ওই আমার ক্লাসের আগে 2-3 বার যদি কারোর দেখতে হয় দেখে ফেলতে পারো। আজকেরটা একটু লেট হয়ে গেছে, সরি ফর দ্যাট। এন্ড তোমাদের এই ক্লাস রেকর্ড করতে যে আমি সারা রাতেও ঘুমাই নাই। ওকে, সো চলো আমরা শুরু করি। আমি বেসিক কোনো কিছুতে যাব না, আমি ডিরেক্ট ম্যাথ থেকে শুরু করব। এখানে হচ্ছে যে এই ওয়ার্কশিটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা তোমরা হচ্ছে আমাকে করে দিবা। এটা করে দিলে কি হবে, তোমার ওই যে বেসিকও ক্লিয়ার হয়ে যাবে এন্ড সাথে ম্যাথ গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শেষ থেকে না শুরু করি, শুরু থেকে করি। আমি কতগুলো তোমাদেরকে করতে দিব, কতগুলো নিজে করব। হ্যাঁ বলো। প্র্যাকটিসের জন্য কি জাস্ট জিস্যাট স্কুলের প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো করলেই হবে, নাকি হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটের কোয়েশ্চেনও প্র্যাকটিস করা উচিত? তুমি ডিসাইড স্কুলে পোর্টালে কোয়েশ্চেনই শেষ করতে পারবে না, ওখানে প্রায় 12,000 কোয়েশ্চেন আছে। কি করবা, ওখানে যে প্রোভাইডার আছে প্রোভাইডার ভাগ করে করে কোয়েশ্চেন করবা। যেমন তোমরা কি জানো প্রোভাইডার ওখানে ব্লু বুকের কোয়েশ্চেনও আছে, সবসময় ব্লু বুকটাকে বাদ দিয়ে নিবা, ব্লু বুকের কোয়েশ্চেন প্র্যাকটিস করবা না কখনো। তাহলে তুমি যে এক্সামটা দিচ্ছ ব্লু বুকের ওইটা বায়াসড হয়ে যাবে, মানে ওইটা তুমি অথেন্টিক রেজাল্টটা পাবা না যেটা তোমার পাওয়া উচিত ছিল। বুঝতে পারছো? সবাই যখন প্র্যাকটিস করবা ব্লু বুকের ওইখান থেকে প্রোভাইডারটা ওইটা আনসিলেক্ট করে নিবা, আর বাকিগুলো থাকলে থাকুক, ওগুলো থাকুক, ওগুলো দিয়ে প্র্যাকটিস করবা। আর ডিফিকাল্টি সেট করা যায় সবসময় হচ্ছে ইজি মিডিয়াম হার্ড সবগুলো মিক্স করে নিবা। কারো যদি ইজি গুলো ভুল না হয় সে হচ্ছে ডিরেক্ট মিডিয়াম হার্ড করবা, আর যদি সবগুলোতে ভুল হয় তাহলে সবগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা চলো আমরা একদম একটা বাবু কোয়েশ্চেন দিয়ে শুরু করি। এই কোয়েশ্চেন আমার কি করাই দিতে হবে দেখি, সবাই আমাকে বলো তো কি বলেছে। দেখো এখানে আমাদের বলেছে যে লাইন কে হ্যাজ আ স্লোপ, তার মানে তোমাকে একটা স্লোপ দিয়ে দিয়েছে, আর বলেছে যে ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এটা। তোমাকে বলছে যে তোমার এই লাইনটার এক্স ইন্টারসেপ্ট কত, লাইনটার এক্স ইন্টারসেপ্ট মানে কি, এই ওয়াই ইন্টারসেপ্ট এক্স ইন্টারসেপ্ট এগুলো তো সবাই বুঝি এখন, তাই না? ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে যেখানে এক্স ইকুয়ালস টু 0, আর এক্স ইন্টারসেপ্ট মানে হচ্ছে যেখানে ওয়াই ইকুয়ালস টু 0, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর কারো যদি মনে হয় যে বুঝতেছি না তাহলে আমাকে বলবা, আর সবাই কথা বলবা, আমার জন্য আরেকবার বলতে না হয় যে কথা বলো। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে এম দিয়ে দিয়েছে, আর ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে যে আমাদের বি, আমরা জানি আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি এর এম হচ্ছে স্লোপ, বি হচ্ছে আমাদের এই যে ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে আমি এটা ইকুয়েশনটা লিখে ফেলতে পারবো। আমার ইকুয়েশনটা হবে ওয়াই ইকুয়ালস টু 5x প্লাস বি। বি এখানে কোনটা, 0 নাকি -35 বলো তো? -35। -35। এক্স্যাক্টলি, এটা কত বড় কেন? হ্যাঁ, সো 5x -35 এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা ইকুয়েশন চাইনি, আমাদের বলেছে এক্স ইন্টারসেপ্ট অফ লাইন কে। সো লাইন কে তো আমরা লিখে ফেলেছি, এখন এটা এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করব, আমি বলেছি কি এক্স ইন্টারসেপ্ট হচ্ছে যেখানে তোমার ওয়াই এর ভ্যালিউ 0। তুমি চাইলে এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো, যেখানে ওয়াই এর ভ্যালিউ যদি 0 হয় তাহলে এটা কত আসে, 5x -35। তাহলে এই যে এটার পাশে চলে আসলে 5x ইকুয়ালস টু 35, সো x ইকুয়ালস টু তোমার কত আসবে বলো, 7 আসবে। তুমি চাইলে এটা ভাবে করতে পারো, আর তুমি যদি চাও এটা তুমি ডেসমোজে প্লট করে দেখতে পারো। আমরা যদি দেখি আমাদের হচ্ছে y ইকুয়ালস টু 5x -35 ছিল, তো এই হচ্ছে আমাদের গ্রাফটা। এখন এই গ্রাফটার দিকে যদি তাকাও, এই যে এটা হচ্ছে আমাদের x ইন্টারসেপ্ট, তাই না? যেখানে হচ্ছে x কে টাচ করবে সেটাই আমার x ইন্টারসেপ্ট। তাহলে আমি যদি এই পয়েন্টটা দেখি,
এই যে দেখো এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 70। তাহলে সবাই বুঝতে পারছো যে এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করতে হয়? জি আপু। হ্যাঁ, যদি কেউ আরেকটু যদি মানে মনে রাখতে চাও তাহলে জাস্ট এটা লিখে রাখো যে যখন আমরা এক্স ইন্টারসেপ্ট বের করব, ফর এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এরকম হবে দেখতে, এ কমা 0। কেন? কারণ এক্স ইন্টারসেপ্ট মানে হচ্ছে যে যখন তুমি এক্স কে টাচ করতেছো তখন তো তোমার ওয়াই 0ই হবে, তাই না? সো এটা হচ্ছে a0। আর তোমার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে যখন তোমার এক্স ইকুয়ালস টু 0। তাহলে এই যে এটা যেমন এটা 0, b হতে পারবে। তাহলে সবাই এই ম্যাথটা বুঝছি, এটা একদম বাবু একটা ম্যাথ, তাই না বলো? এটা তোমাদের ফার্স্ট মডিউলে আসতে পারে। সবাই বুঝছো? জি আপু। শুধু একজন বুঝছো, বাকিরা বুঝো নাই? জি আপু বুঝেছি। আচ্ছা, দেখো এই ম্যাথটা দেখো, আমি তোমাদেরকে কিন্তু ডেসমস করিয়ে ফেলেছি। সো আমি এখন ম্যাথ করাবো, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনও শেখানো শেষ, ডেসমসও শেখানো শেষ। তো আমি দুইটা মিক্স করে করে ম্যাথ করাবো, যেখানে যেটা দরকার সেখানে সেটা করাবো। এখানে কি বলেছে? আ লাইন ইন এক্স ওয়াই প্লেন প্যাসেজ থ্রু, 3টা পয়েন্ট দিয়ে দিয়েছে। হোয়াটস দ্য ভ্যালু অফ সি? আমি তোমাদেরকে ডেসমস ক্লাসে বলেছি, যারা যারা পুরোটা দেখেছো, যখনই আমাদের এরকম পয়েন্টস দিয়ে দিবে তখনই আমরা কি করব, আমরা ট্রাই করবো এটা টেবল দিয়ে সলভ করার, তাই না বলো? তাহলে আমরা যদি এখন টেবলে চলে যাই, এই যে আবার আমরা ডেসমসে চলে আসবো, তাহলে এই যে প্লাস সাইন যেটা, এখান থেকে তুমি টেবল নিতে পারবা। এখন আমাদের পয়েন্ট গুলা কি কি ছিল? একটা হচ্ছে দেখো লিনিয়ার ইকুয়েশনের জন্য, এটা তো একটা লিনিয়ার ইকুয়েশন যেটা আমাদের বলে দিয়েছে, এই যে আর লাইন, একটা লিনিয়ার ইকুয়েশনের জন্য if you have 2 points you are good to go, মানে তুমি টেবলটা নিতে পারবা। বাট আমরা যখন নন লিনিয়ার ইকুয়েশন করব তখন আমাদের যদি 2টা পয়েন্ট থাকে তখন ওই আমরা টেবল দিয়ে যে ইকুয়েশনটা বের করব ওইটা কারেক্ট নাও হতে পারে, ওইটা অ্যাকিউরেট সবসময় নাও হতে পারে। বাট যখন আমরা লিনিয়ার ইকুয়েশন নিব তখন আমাদের যদি 2টা পয়েন্ট দিই তাহলে ইনাফ। তাহলে আমার এখানে 2টা পয়েন্ট আছে, আমি এই 2টা পয়েন্ট নিলাম। তাহলে 6, 2 and 0, 5। তাহলে 6, 2, 0, 5। তাহলে দেখো এই যে আমি যদি এখানে লিনিয়ার রিগ্রেশন অ্যাড করি আমার এখানে লাইনটা চলে আসছে। এখন আমাদেরকে বের করতে বলেছিল C0 পয়েন্টটা, C0 পয়েন্টের C এর ভ্যালু কত? আপু C0 সি এর ভ্যালু কি 10? আমরা তো করছি, দেখো C0 মানে কি বলতো? বেসিক্যালি এটা কি এক্স ইন্টারসেপ্ট না? সবাই বলো তো আমাকে। হ্যাঁ। তাহলে আমি যদি ডেসমজের দিকে তাকাই, এই যে দেখো এই যে এটা হচ্ছে আমার এক্স ইন্টারসেপ্ট, তাহলে আমি যদি এক্স ইন্টারসেপ্ট দেখি আমার C এর ভ্যালু 10। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা আমি কিভাবে করলাম? হ্যাঁ। আপু এটা আমি অন্যভাবে করেছি। ইটস ওকে, একভাবে করলেই হয়। আচ্ছা, তোমরা যে যেভাবেই করো না কেন ম্যাথ বুঝতে পারছো কিনা আমাকে সেটা বলো। জি আপু। আপু একটু আবার বুঝান। আচ্ছা, কোত্থেকে বুঝাবো বলো বলো। আপু সি পার্টটা। আচ্ছা দেখো, এইখানে আমাদেরকে একটা পয়েন্ট দিয়েছে যে C0, যেটা ওই লাইনের উপরে আছে, এন্ড আমাদের বলেছে হোয়াটস দ্য ভ্যালু অফ সি। দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে সি, যেটা আমরা জানি না, বাট ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 0, যেটা আমাদের দিয়ে দিয়েছে। সো আমাদের যখন ওয়াই কোঅর্ডিনেট 0 বলে তখন আমরা বুঝি যে ওয়াই কোঅর্ডিনেট 0 হওয়া মানে, এই যে আমি লিখে দিয়েছিলাম যে ওয়াই কোঅর্ডিনেট 0 হওয়া মানে এটা হচ্ছে বেসিক্যালি এক্স ইন্টারসেপ্ট। তাহলে আমি যখন এই ডেসমোসের গ্রাফটা পাবো আমি দেখবো যে এক্স কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তো সেটাই তোমার এক্স ইন্টারসেপ্ট, তাই না? সো এই যে দেখো সেটা হচ্ছে 10, 0 পয়েন্ট। তাহলে আমি এখান থেকে অ্যান্সার নিব 10। এবার বুঝছো? আপু আমি একটু আমার কনসেপ্টটা একটু বোঝাতে পারি, এটা কারেক্ট হইতে পারে বা ইনকারেক্ট হইতে পারে। এইগুলা ইনকারেক্ট হয় না, এগুলো অনেক ইজি। তুমি কিভাবে করছো বলো? স্লোপ দিয়ে? আপু না না না, আমি করেছি হচ্ছে কি একটা লাইনের কনসেপ্ট দিয়ে, যে একটা লাইনে প্রতিটা পয়েন্টেই তো গ্রেডিয়েন্ট সমান। তাহলে আমি তো যদি গ্রেডিয়েন্ট আর স্লোপের মধ্যে পার্থক্য কি? গ্রেডিয়েন্ট আর স্লোপ তো না, না, সেমই, আমি তো বললাম। ঠিকই ওকে আছে, হ্যাঁ এই দুইটার স্লোপ আর এই দুইটার স্লোপ সেম হবে, বা এই দুইটার স্লোপ সেম হবে। আমি তো সেটাই বললাম যে তুমি স্লোপ দিয়ে করেছো কি। ঠিক আছে, তোমারটা দেখো। কোয়েশ্চেন 3টা সবাই পড়ো। তোমাদের কার যদি মনে হয় আমি ফাস্ট যাচ্ছি আমাকে বলবা। আমি ধরে নিচ্ছি সবাই বেসিক জানো, এই জন্য আমি হয়তো একটু ফাস্ট যাচ্ছি। যদি মনে হয় যে স্লো যেতে হবে আমাকে বলবা। কোয়েশ্চেন 3 দেখো, a line in the xy plane passes through the point 2, 6 and crosses the x axis at 8, 0। এই যে আমাদের x ইন্টারসেপ্ট দেওয়া আছে, আরেকটা পয়েন্ট দেওয়া আছে।
দুইটা পয়েন্ট দেয়া আছে, এখন এক্স ইন্টারসেপ্ট থাকুক ওয়াই ইন্টারসেপ্ট থাকুক, দুইটা পয়েন্ট দেয়া আছে। দুইটা পয়েন্ট থাকলে আমরা কি করে ফেলতে পারবো বলো তো? ডেসমোসের লাইনার রিগ্রেশন। তুমি যে কথা বললে, তোমার নাম কি এখন? রাফা? হ্যাঁ। আল্লাহ, তোমার কণ্ঠ পুরা আমার একটা ফ্রেন্ড রাফির মতো। দেখো, এই যে এই দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট থেকে আমি কি করব, টেবল নিব। টেবল নেওয়ার পরে আমরা হচ্ছে যে ইকুয়েশনটা পেয়ে যাব। আমাদেরকে বলেছে দ্য লাইন ক্রসেস ওয়াই এক্সিস অ্যাট 0b। ওয়াই এক্সিস কে যে পয়েন্টে ক্রস করুক না কেন সেটা কি বেসিক্যালি আমাদের ওয়াই ইন্টারসেপ্ট। আমরা যদি ইকুয়েশনটা পেয়ে যাই তাহলে তো আমরা ডিরেক্ট ওয়াই ইন্টারসেপ্ট পেয়ে যাব, তাই না? সো আমাদেরকে ওয়াই ইন্টারসেপ্টটা এখানে চেয়েছে, তাহলে আমরা করি 2, 6 and 8, 0 পাশাপাশি নিয়ে নিই। তাহলে একটা হচ্ছে 2, 6 আর একটা হচ্ছে 8, 0। তাহলে দেখো আমার ইকুয়েশন চলে আসছে। ইকুয়েশন চলে আসলে আমরা জানি ওয়াই ইন্টারসেপ্ট ডিরেক্ট ইকুয়েশন থেকেই বোঝা যায়, তাই না? আমাদের ইকুয়েশনটা সাজানো থাকে কি ফর্মে, y = mx + b। এখানে m এর ভ্যালু যদি বলতো যে স্লোপ বা গ্রেডিয়েন্ট কত, সেটা হতো -1। আর যদি বলে যে y ইন্টারসেপ্ট কত, তাহলে সেটা হবে কত, 8, তাই না? তুমি এই যে গ্রাফ থেকেও দেখতে পারো, যেখানে y এক্সিস কে টাচ করবে সেটাই y ইন্টারসেপ্ট। তাহলে দেখো সেটা হচ্ছে 0,8। তাহলে আমার এখানে b এর ভ্যালু কত, সবাই বুঝছো? হ্যাঁ। রাফা ছাড়া আর কেউ বুঝো নাই? আপু এটা আপু একটু এটা তো আরেকবার গ্রেডিয়েন্ট বলবেন? দিয়েও করা যায় আবার। হ্যাঁ, করা যায়। আমি ক্যালকুলেশন করছি না, আমি ডেসমোজে করছি। আচ্ছা, যে বলেছো আবার, তোমার নামটা বলো তো আমাকে। আপু আমি সুমাইয়া। তুমি ক্লাস করেছো? আপু এই যে সেকেন্ড পার্টের আমি 45 মিনিটস দেখছি, তো এই কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্যারা নেই। আচ্ছা, জিয়ানা ক্লাসে নেই? হ্যাঁ আপু, আমি ক্লাসে। তুমি বুঝতে পারছো? হ্যাঁ। কথা বলছো না কেন? আচ্ছা দেখো, এখানে আমাদের কি বলেছে যে একটা আমাদের লাইন দিয়ে দিয়েছে যেটা প্যাসেজ থ্রু দ্য পয়েন্ট 2, 6 and y x এক্সিস কে টাচ করে 8, 0 তে। মানে আমার দুইটা পয়েন্ট দেওয়া আছে বেসিক্যালি। দুইটা পয়েন্ট থেকে আমি হচ্ছে যে টেবিল থেকে ইকুয়েশনটা বের করে ফেলেছি। আমাকে চেয়েছে হচ্ছে যে y এক্সিস কে টাচ করে 0b তে b এর ভ্যালু কত। সো y এক্সিস কে যেখানেই টাচ করুক না কেন, সবাই মিট করে ফেলো, y এক্সিস কে যেখানেই টাচ করুক না কেন আমার, দেখো y এক্সিস কে টাচ করা মানে হচ্ছে আমার y ইন্টারসেপ্ট। তো আমি এই যে ইকুয়েশনটা আছে, আমি ইকুয়েশন থেকেই চাইলে দেখে আসতে পারি যে আমার y এক্সিস কে কোথায় টাচ করছে, সেটা হচ্ছে 0,8 এ। সো আমি যদি 0,b এর সাথে 0,8 কে কম্পেয়ার করি, তাহলে আমার b = 8। আবার যদি আমি এভাবেও না করি, আমাদের যে বেসিক ফর্মুলা y = mx + b, এই বিও কিন্তু y ইন্টারসেপ্ট। তাহলে আমি যদি জাস্ট ইকুয়েশনটার দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার b = হচ্ছে 8, তাই না? বুঝতে পারছি আপু। ওকে। আচ্ছা, এবার হচ্ছে প্যারালাল লাইন। দেখো, line P is defined by the equation and line Q is parallel to line P in xy plane. What is the slope of line Q? দেখি আমাকে সবাই এটা 2 সেকেন্ড অ্যান্সার বলো তো। আচ্ছা না, যাও 5 সেকেন্ড অ্যান্সার বলো। 7/4। 7/4। সবাইকে ধরে মাইর দিব। 4/7। প্যারালাল থাকা মানে তো সেম গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো সেম গ্রেডিয়েন্ট বলছো, 7/4 হয়। যারা যারা 4/7 বলছো গুড। 4/7। হ্যাঁ, যারা যারা 4/7 বলছো গুড। এইরকম যদি ভুল করে আসো, কলেজ বোর্ড একদম ঘ্যাচাং করে 20 নাম্বার কেটে রাখবে। কলেজ বোর্ড তোমাদের ইজি কোয়েশ্চেনে ভুল করলে 20 মার্কস পর্যন্ত কেটে রাখে। আর যদি ইজি কোয়েশ্চেন পারো তখন কিন্তু 20 মার্কস দেয় না। একটা ইজি কোয়েশ্চেন পারলে তোমাকে হয়তো 10 নাম্বার দিচ্ছে, বাট তুমি যদি সেম কোয়েশ্চেন ভুল করো তোমাদের থেকে 20 মার্কস কেটে রাখবে। বুঝছো? এরকম ভুল করা যাবে না। দেখো, এটা আমি বলেছিলাম না যে এই ফরম্যাটে যদি থাকে, এটা হচ্ছে আমাদের এরকম ফরম্যাটে আছে ax + by = c। এটা জাস্ট দেখেই বলে দিবা যে এটা হচ্ছে -a/b। সেটা হবে কি -4/y এর সাথে যেটা আছে সেটা পুরোটাই হচ্ছে y এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ -7। তার মানে 4/7, তার মানে আমার অ্যান্সার হবে c। সবাই বুঝছি? হ্যাঁ। আচ্ছা, রাফা ছাড়া আর কেউ বুঝে নেই? আচ্ছা, এটা বলো, এটাতে কি হয়েছে? In the xy plane, line S passes through the point 0, 0 and is parallel to line
বাই দিস ওয়ান। তোমরা কি সবাই উম, যখন হচ্ছে যে আমি পড়াবো তখন তোমরা সবাই মিউট করে ফেলবা, আর যখন হচ্ছে যে আমি তোমাদেরকে কথা বলতে বলবো তখন হচ্ছে তোমরা সবাই কথা বলবা, ঠিক আছে? দেখো এখানে বলেছি কি এই লাইনটার প্যারালাল একটা লাইন আছে, এন্ড সেই লাইনটা আবার হচ্ছে প্যাসেজ থ্রু পয়েন্ট 0 0। এটা আমাদেরকে বলে দিয়েছে যে লাইন এস হচ্ছে দাঁড়া আমি আরেকবার বলি, দ্য লাইন ইজ প্যাসেজ থ্রু দ্য পয়েন্ট ইটস প্যারালাল টু, হ্যাঁ এটাই বলেছে যে এই যে লাইন এসটা ও করছে কি 0 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে এন্ড আবার এই লাইনে প্যারালাল। যদি এরকম হয় তাহলে কি আমি বলতে পারি না যে এইটা হচ্ছে যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের প্যারালাল যে লাইনটা হবে সেটার স্লোপ আর এটার স্লোপ সেম হবে। দেখি বোঝা যাচ্ছে এটা y ইকুয়ালস টু mx প্লাস b ফরম্যাটে আছে, তাহলে আমি ইজিলি বলে দিতে পারছি যে এখানে আমার স্লোপ হচ্ছে 50। যদি এটার স্লোপ 50 হয় তাহলে আমার লাইন এস এর স্লোপও 50 হবে, তাই না বলো? যদি এটা 50 হয় এন্ড প্যাসেজ থ্রু অ্যানাদার পয়েন্ট দিয়ে দেয় তাহলে আমরা কি দেখো এটা একটা মানুষ পেঙ্গুইনের মতো কিছুর একটা মতো লাগতেছে দেখতে। আচ্ছা দেখো আমরা তাহলে কি ইজিলি ইকুয়েশন বের করে ফেলতে পারবো। আমরা কি পড়েছি না যে যদি স্লোপ দেয়া থাকে আর একটা পয়েন্ট দেয়া থাকে তখন আমরা ইকুয়েশন কিভাবে বের করি বলো তো? ইকুয়েশনের ফর্মুলাটা কার মনে আছে? কার মনে নাই? আচ্ছা ও হ্যাঁ বলো বলো বলো। করে দিয়েছি। ও আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে, এবার বলো। y minus আপু y1 equals to m into x minus x1. এক্স্যাক্টলি। জি আহনাব বলো। মানে লাইনের ইকুয়েশন কিভাবে বের করতে হয়? হুম মানে মানে কোশ্চেনটা কি ছিল? এই যে কোয়েশ্চেন দেখো স্ক্রিনে। ও আচ্ছা আচ্ছা এটা এইটা এটা হচ্ছে যে যখন তোমাকে একটা স্লোপ দেয়া থাকবে একটা ও ইয়া- লাইনের ইকুয়েশন বের করতে বলে, হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো তোমাকে এম দেয়া থাকলে আপু আরেকটা যদি ডি এর পয়েন্ট ভ্যালু কি 250? ডি এর ভ্যালু হতেই পারে দেখি এরকম দেয়া থাকবে তাহলে এখান 250, থেকে একটু আমরা দেখান তো। হ্যাঁ আমরা দেখছি তো, দাঁড়াও। y equals to y1 মানে হচ্ছে 0 and m হচ্ছে এখানে 50 and x minus x1 again 0, so y equals to basically 50x, তাই না? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। and আমাদের বলেছে যে এই পয়েন্টটা যে পয়েন্ট থেকে 5d মানে 5d এই পয়েন্টে থেকে গেলে d equals to কত, তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে y equals to 50x। এখানে আমাদের x এর ভ্যালু 5 হলে y এর ভ্যালু কত হবে এটাই তো চেয়েছে, তাই না বলো? সো x এর ভ্যালু যদি আমি এখানে 5 দিই তাহলে 5 টাইমস 50 যত আসে y equals to তত হবে। তোমরা সবাই কি এটা বুঝতে পারছো? জি আপু। কারো কোনো কনফিউশন আছে? আপু এস যে 0 0 দিয়ে গেছে এই কারণে আমরা আরেকটা সমীকরণ বের করার পরে আমরা 5d ওইটাতে মানে 5 ওইটাতে বসাবো এরকম। হ্যাঁ কারণ আমাদের হচ্ছে এখানে দেখো দুইটা লাইন, লেটস সে এই লাইনটাকে আমি বলি লাইন কে আর এই লাইনটা হচ্ছে আমার লাইন এস। লাইন কে আর লাইন এস হচ্ছে প্যারালাল, তোমাকে লাইন কে এর ইকুয়েশন দিয়ে দিয়েছে, তোমার তো লাইন এস এর ইকুয়েশন লাগবে তাই না? তুমি এই যে পয়েন্টটা এই পয়েন্টটা তো তোমার লাইন এস এর উপরে, তো তুমি যদি এস এর ইকুয়েশন না জানো তাহলে তো তুমি এই পয়েন্টটা দিয়েও কিছু বের করতে পারবে না। এই জন্য আমি আগে কি করছি যে লাইন এস বের করে নিচ্ছি, এই জন্য আমি কি করছি এখান থেকে ওর স্লোপটা নিচ্ছি কারণ ওরা দুইজন যেহেতু প্যারালাল। আর তারপরে হচ্ছে আরেকটা যে পয়েন্ট দেওয়া আছে ওই পয়েন্টটা নিচ্ছি, ওই পয়েন্ট হচ্ছে 0 0। তো ওই পয়েন্টটা নেওয়ার পরে আমরা হচ্ছে যে লাইন এস এর ইকুয়েশন পাবো যেটা আমাদের আসছিল y ইকুয়ালস টু, দাঁড়াও তো আমি একটা আমার গ্লাভস পরে ফেলি নাকি বারবার এরকম চলে যাবে। দেখো এখানে আসবে হচ্ছে y ইকুয়ালস টু mx কি বলে 50x আসবে জাস্ট। সো y ইকুয়ালস টু যখন 50x আসবে তখন আমরা এখন x এর ভ্যালু আমাদেরকে বলেছে কত, x এর ভ্যালু দিয়ে দিয়েছে 5, তাহলে আমি জাস্ট x এর জায়গায় 5 বসাবো তাহলেই তো হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছো? জি আপু। গুড। তারপরেরটাতে আসি আমরা। দেখো কি বলেছে, লাইন কে ইজ ডিফাইন্ড বাই দিস মান। এটা কি হলো? সো এটা হচ্ছে আমার লাইন। আপু এটার অ্যান্সার বি না? আমি তো জানি না বাবা, একটু দেখি, আমি তো এখনো কোয়েশ্চেনই পড়ি নাই।
দেখো লাইন জে হচ্ছে y equals to 6x plus 1 and তোমাকে বলছে লাইন কে, এটা সরি, and তোমাকে বলছে লাইন জে is perpendicular to লাইন কে। তাহলে বলো লাইন পারপেন্ডিকুলার হলে রিলেশনশিপ কি হয় স্লোপের? ইনভার্স, Inverse নেগেটিভ হবে। ইনভার্স, নেগেটিভ ইনভার্স। নেগেটিভ রেসিপ্রোকাল। সো এটা কি হবে, সি এটা হবে, এটা যেহেতু 6 আছে ওইটা হবে -1/6। সো -1/6 যেটা ওটাই অ্যান্সার, শেষ, ইজি পিজি লেমন স্কুইজি। এবার কি বলেছে, লাইন কে হচ্ছে এটা, and আমাদের বলেছে লাইন j is perpendicular to line k and the y-intercept of line j is 0, 5. Which of the following is an equation of line j? তাহলে তোমাকে ফার্স্টে এটার থেকে স্লোপ দিতে হবে and then তুমি হচ্ছে যে এই y-intercept বসিয়ে দিতে পারবা। তো তোমার যদি এখান থেকে স্লোপ নিতে বলি, বলো তো কত হবে, বলো বলো তাড়াতাড়ি বলো। half -1/2। হ্যাঁ, হাফ হবে। তাহলে আমরা জানি আমাদের যে কোনো বেসিক ইকুয়েশন হচ্ছে y equals to mx plus b। তাহলে এখানে m হচ্ছে হাফ x and b হচ্ছে যে দেখো y ইন্টারসেপ্ট দেয়া আছে, y ইন্টারসেপ্ট দেয়া থাকে মানে তোমাকে b দেয়া আছে, সো এটা হচ্ছে আমাদের b। তাহলে এটাকে যদি আমি দুই সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে এটা আসবে কি রে, 2y তো এখানে কোথাও নাই। পারপেন্ডিকুলার বলছ না, আপু, তাহলে উল্টা হবে এদিকে স্লোপ। উল্টাই তো নিলাম, লাইন j is perpendicular to line k, সো ও আচ্ছা আমি তো খেয়াল করিনি। এটা যদি দেখো এটা হচ্ছে যে ওর স্লোপ, তাহলে আমাকে বলেছে লাইন জে লাইন জে এর ইকুয়েশন বের করতে, সো এটার উল্টাটা কি হবে বলো, 2 হবে। তাহলে এখানে আমার ইকুয়েশন কি হবে বলো, স্লোপ কি হবে, 2 হবে, তাই না? সবাই কি বুঝছো? দেখো এইটার স্লোপ হচ্ছে নেগেটিভ হাফ, এই যে এক্স ও পাশে চলে গেলে নেগেটিভ হাফ। আমাকে বলেছে লাইন জে টা বের করতে, লাইন জে ইজ পারপেন্ডিকুলার টু লাইন কে। সো এইটা যদি নেগেটিভ হাফ হয় তাহলে সেটার নেগেটিভ রেসিপ্রোকাল কি 2 না? তাহলে লাইন জে এর স্লোপ হচ্ছে 2, তাহলে 2x + 5 হচ্ছে আমাদের आंसर। তাহলে সি হচ্ছে आंसर। সবাই কি বুঝতে পারছো? জি বুঝলা? আপু। বেশি বুঝছো নাকি কম বুঝছো? পর্যাপ্ত পরিমাণ। বাপরে, আচ্ছা চলো দেখি। তারপর 8, এটা কি বলেছে, in the xy plane line k is given by the equation এটা, and then আমাকে বলেছে line m is same math। দেখি, let me choose someone যে কথা বলে না, সে আমাকে এই ম্যাথটা করে দিবে। তোমাদের মধ্যে কথা বলো নাকি, বলো বলো, কথা বলো নাকি? তানভীর তুমি কথা বলো। জি ম্যাম, আপু কথা বলতে। আচ্ছা দেখি তুমি আমাকে বলো তো এটার অ্যান্সার কি হবে। তুমি কি আগের ম্যাথটা বুঝছিলা? ম্যাথ তো বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছে, সেটা বলবো কিভাবে। বলো। আমি তো আপু বাংলা মিডিয়ামে স্টুডেন্ট, ইংলিশে একটু অনুবাদ করতে মানে প্রবলেম হচ্ছে, এছাড়া কোনো প্রবলেম হচ্ছে না। ও হ্যাঁ, তো সেটা তুমি আমাকে বলবা যে কোন লাইনটাতে, থামিয়ে দিয়ে বলবা আপু এই লাইনটা আমি বাংলা মিনিং বুঝতে পারছি না। তুমি এই লাইনটা বাংলা মিনিং বুঝছো? এটাতে কি বলেছে চলো আমরা পড়ি, আমরাই করি। এখানে বলেছে লাইন এম ইজ পারপেন্ডিকুলার টু লাইন কে। পারপেন্ডিকুলার মানে হচ্ছে 90 ডিগ্রিতে থাকা। এটা ক্লাসে আমি বেসিক ক্লাসে দেখিয়েছি, তুমি মিউট করে ফেলো তানভীর, আমি বুঝিয়ে দিচ্ছি। লাইন এম ইজ পারপেন্ডিকুলার টু লাইন কে, ইট মিনস এটা যদি আমার লাইন এম হয়, এটা হচ্ছে আমার লাইন কে এন্ড দুইটা হচ্ছে 90 ডিগ্রিতে আছে। এবার বলেছে যে লম্বভাবে প্যাসেজ থ্রু দা, হ্যাঁ লম্বভাবে, গুড, প্যাসেজ থ্রু দা পয়েন্ট 1, -2। তাহলে আমার এই লাইন এম এর উপরেই আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে 1, -2। তারপরে বলেছে হুইচ লম্ব অফ দ্য যে ফলোইং, সরল রেখাটা ওটা হচ্ছে 1, -2 বিন্দুগামী, ওটার সমীকরণ আমাকে বের করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে তুমি ফার্স্ট স্লোপ বের করবা, এটা হচ্ছে তোমার লাইন কে। লাইন কে থেকে লাইন কে এর স্লোপ বলো আমাকে, ঢাল হবে বলো বলো। এই যে এই ফরম্যাটের সাথে মিলাবা, ax + by = c হলে আমাদের স্লোপ হয় হচ্ছে -a/b। এটা করতে করতে মনে মুখস্থ করে ফেলবা। বলো কি হবে এবার। a হচ্ছে এখানে x এর 2/5 কোএফিসিয়েন্ট সহগ, -2/5
এক্স্যাক্টলি -2/5। তাহলে আমি এখান থেকে কি এম পয়েন্ট যেটা সেটা স্লোপ বের করে ফেলতে পারবো না? এটার জি কি বলে এটাকে ঋণাত্মক বিপরীত হবে, তাই না? জি তাহলে ঋণাত্মক মানে হচ্ছে কি তুমি -1 ঋণাত্মক আচ্ছা -1 দিয়ে গুণ করে ফেলবা, সো 2/5। আর বিপরীত মানে হচ্ছে জাস্ট উল্টে দেয়া, তাহলে এটা 5/2 হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমি তোমাকে পয়েন্ট স্লোপ বের করে দিলাম। এখন তোমাকে এই কোন পয়েন্ট দিয়ে যায় সেটাও বলে দিয়েছে যে 1, -2। এবার আমরা যে ফর্মুলা শিখিয়েছি সরলরেখার সমীকরণ, যে একটা সরলরেখার যদি ঢাল দেয়া থাকে আর যদি হচ্ছে একটা বিন্দু দেয়া থাকে, যে বিন্দু দিয়ে ওই সরলরেখাটা পাস করে, তাহলে ওই সরলরেখার সমীকরণ কি হবে বলো তো? y minus y1 equal to m into x minus x1। গুড। তাহলে y minus y1 equals to m into x minus x1। তাহলে আমার এখানে y তো ইকুয়েশনের y1 হচ্ছে যে এই যে আমার পয়েন্টের, সো এটা হচ্ছে -2 আর মাইনাস এটা মিলে প্লাস হয়ে যাবে, তাই না? Yes সো 5/2 and x minus x1 মানে হচ্ছে এটা। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, এটা আসবে কত y plus 2 5/2। তারপরে আমি যদি দুই সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটা হয়ে যাবে 2y plus 4 equals to 5x -5। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 5 এটা কিভাবে দেওয়া আছে, একসাথে দেওয়া আছে দেখো। সো 5x 2y equals to 9, তাই না? আমি কোথাও ভুল করছি দেখো তো সবাই। 5x minus 2y minus 9 equal to 0। হ্যাঁ, তাহলে এটা আমাদের অ্যানসার হবে এটা। সবাই কি বুঝছো? Yes আপু বুঝতে পেরেছি। বাকিরা সবাই বলো। হ্যাঁ বুঝেছি আপু। কত পার্সেন্ট বুঝছো বলো তো আমাকে? বুঝেছি আপু। কত পার্সেন্ট? লাইক 100? 100। গুড। এরপর মাত্র 1000% বুঝবা। দেখো এটাতে কি বলেছে, ইন দ্য লাইন ইন দ্য xy প্লেন। xy প্লেন মানে কি জানো? জাস্ট এই যে এটা xy, এইগুলা এটাই বারবার বলে আর কি ওরা। লাইন কে প্যাসেজ থ্রু দ্য পয়েন্টস, তার মানে লাইন কে করে কি এই পয়েন্ট দুইটা দিয়ে যায়। হুইচ ইকুয়েশন ডিফাইন্স লাইন কে? বলো তো এটা আমরা কিভাবে করব? y minus y1 আপু গ্রেডিয়েন্ট হবে টেবিল দিয়ে করব। আল্লাহ, 5 এত এত সোজা জিনিস আমরা কেন এত মানে ইকুয়েশন লিখতে যাব? লিখারই তো দরকার নেই। তুমি জাস্ট এখানে ইনপুট করবে কত 0 -7 আর 1 -2। আমাদের এটা কোথায় চলে গেল? আচ্ছা দেখো, সো এই যে এটা হবে হচ্ছে 0। আমি কলম দিয়ে করছি এজন্য হচ্ছে আমার সময় লাগছে, বাট তোমাদের সময় লাগবে না, তোমরা ধামধাম করে ফেলবা। দেখো কই চলে গেল। তোমাদের তো হচ্ছে একই সেম স্ক্রিনে থাকবে, আমার তো সেম স্ক্রিনে নাই। এন্ড এর পরেরটা কত ছিল? 1 -2। সো 1 এন্ড এটা হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে 5x - 7, সো বি অ্যান্সার, তাই না? কত ইজি না? কি দরকার শুধু শুধু আমরা এখন স্লোপ বের করব, ইকুয়েশন লিখব? যখনই আমরা দুইটা পয়েন্ট দেখবো লিনিয়ার ইকুয়েশনের জন্য, ধাম করে তুমি কি করবা? টেবিল নিয়ে আসবা। ডেসমস কে 100% ইউজ করতে জানতে হবে। তুমি ডেসমস যদি ফাস্ট ওয়েতে ইউজ না করো, তুমি স্লো হয়ে যাবে, তখন তোমার মডিউল 2 তে টাইম থাকবে না। সবাই বুঝতে পারছো এটা আমি কিভাবে করছি? হ্যাঁ এই ছেলেটার কণ্ঠ পুরা রাফির মতো। আচ্ছা দেখো এটা করি আমরা এখন। কি বলছে আমাদেরকে? একটা ইকুয়েশন দেয়া আছে। এবার আমাকে বলেছে যে নিচে কোন লিস্টটা হচ্ছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। স্যাটিসফাই করা মানে কি? তানভীর আমাকে বলো তো স্যাটিসফাই করা মানে কি? আমি তোমাকে এক্স্যাক্টলি বাংলাটা দাঁড়াও। এটা মানে হচ্ছে যে তুমি যদি এখানে এই এক্স এর ভ্যালিউ গুলা বসাও, তাহলে তুমি হচ্ছে এইখান থেকে ওয়াই এর ভ্যালিউ গুলা পাবা। মানে ওয়াই ইকুয়ালস টু তুমি হচ্ছে যে ওয়াই এর ভ্যালিউ গুলো পাবো, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি ফরম্যাটে তুমি যদি এক্স এর ভ্যালিউ গুলো এগুলা বসাও, তাহলে ইউ উইল গেট ওয়াই এর এই ভ্যালিউ গুলা। বুঝছো? এটাকে বলে স্যাটিসফাই করা। তুমি কি বুঝতে পারছো? মান বসানো। হ্যাঁ আপু হ্যাঁ এক্স্যাক্টলি, মান বসানো বা এটাকে একটা কি জানি বলে, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই। আচ্ছা তাহলে এটা আমাদের এখানে হ্যাঁ। সিদ্ধ তোমাদের এখানে না, আমিও বাংলা মিডিয়াম, কিন্তু আমার না মনে নাই। আমি হচ্ছে পড়াতে আমার হচ্ছে বাংলা টার্ম গুলো আর মনে নাই।
ম্যাম আমাদের এগুলো আমি কিন্তু পড়তে শিখবই পড়তে বলো। আমাদের ইংলিশ টার্মগুলো চলে আসবে না, এটা নিয়ে মানে ভয় হ্যাঁ পাওয়ার সিদ্ধ করা। এই তো আমি দেখো আমি বাংলা মনে করতে পারছি না, বাট এমন কিন্তু না যে আমি ইংলিশ মিডিয়ামে, আমি নিজে বাংলা মিডিয়ামে। এটা পড়তে পড়তে এমনি চলে আসবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমি যেদিন ফার্স্ট পড়েছি, মানে ফার্স্ট যেদিন আমি এসএটি নিয়ে বসছিলাম, সেদিন আমি এরকম একটা নোট করছিলাম যে যখনই আমাদের তো ওয়ার্ড প্রবলেম থাকে, যে লাইক প্যাসেজের মতো কিছু কোয়েশ্চেন থাকে, যখন আমি আর ইজ এগুলো দেখবো, এটা মানে হচ্ছে ইকুয়াল সাইন। ইভেন আমি এই জিনিসটা হচ্ছে যে আমি আমার ফার্স্ট ক্লাসে নোট করেছিলাম যেদিন আমি ফার্স্ট আর কি এই এসএটি নিয়ে বসছি। তো তোমরা যারা ভয় পাচ্ছ যে আমি বাংলা মিডিয়াম পারবো না, একদমই এখানে চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এটা কিভাবে করব বলো তো, কার কিভাবে করার ইচ্ছা এই ম্যাথটা? আপনি কখন কবে এনসিপি দিয়েছিলেন? আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে দিয়েছি। ডেসমোস দিয়ে। হ্যাঁ, আর কারো অন্যভাবে করার ইচ্ছা আছে? আহনাফ, তুমি কি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাও? আপু এখন এদিকে আপনি ডেসিমাল ইউজ করাটা মোস্টলি কনভিনিয়েন্ট, কিন্তু আপনি যদি সাপোজ এই কোশ্চেন যদি 2 মিনিট থাকে তাহলে আমি বলবো যে একটা ভ্যালু প্লাগ ইন করে। 2 মিনিট কে দিবে? 2 মিনিট কে দিবে বলো? আচ্ছা দেখো, আমরা আচ্ছা কি করব? তাহলে একটা ভ্যালু প্লাগ ইন করে, তাহলে যদি বোথ সাইড মিলে, মানে বা ওই এক্স এর ভ্যালু যদি ওয়াই এর ভ্যালুর সাথে স্যাটিসফাই করে গিভেন দ্য টেবিল, তাহলে ওইটা হবে আমার অ্যান্সার। আর যদি একটা ইনপুট দিলে একটা আউটপুট যদি ওয়াই এর সমান সমান যদি না পাই, যেটা অপশনে দেওয়া, তাহলে ওইটা আমি এক্সক্লুড করব। দেখো, আমাকে যে ইকুয়েশনটা দিয়েছে আমি এটা তুলেছি। এখন আমাকে এখানে 3টা করে হচ্ছে যে পয়েন্টস দেওয়া আছে, টোটাল 12টা পয়েন্ট আছে। এখন কি আমি 12টা পয়েন্টই চেক করবো? না, দেখো এই দুইটা প্রথম পয়েন্ট সেম, তো তিনটার প্রথম পয়েন্ট সেম, জাস্ট এটা ডিফারেন্ট। তাহলে আমি আগে এটা দিয়ে একটু চেক করে দেখি যে 0,10 কোথায় বসে। তোমরা যদি ডেসমস ক্লাসটা মানে আমার ক্লাসটা করে থাকো বেসিকে, তাহলে তোমরা জানবা পয়েন্ট কিভাবে লিখতে হয়। এটা তো একটা পয়েন্ট বেসিকলি, তাই না? এই যে 0,10, এই যে 0,12, এগুলো প্রত্যেকটা কি এক একটা এরকম পয়েন্ট না? এটা সবাই বুঝি তো, তাই না? যেখানে বেসিক্যালি 3টা করে পয়েন্ট দেওয়া আছে প্রত্যেকটাতে। হ্যাঁ, এন্ড আমাদেরকে বেসিক্যালি ফাইন্ড করতে হবে যে এই পয়েন্টগুলা এই স্ট্রেট লাইনের। ওরে ভাই, মিউট করো। কার মাইক ছিল? একটু মিউট করে ফেলো, সবাই মিউট করে ফেলো। আমার কান শেষ, তুমি আমার কানে ডাকতে দেখাবো, বুঝছো? আপু আপনি কি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল থাকেন যদি কোশ্চেন গুলো করেন? আমি বুঝি নাই, আবার বলো। বলেছি আপনি কি হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দেন, মানে অ্যাভেলেবল থাকেন যদি কোনো কোশ্চেন করি? হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই আমাকে তোমাদের যা কোয়েশ্চেন করার নরিন অফিসে করবা, কারণ আমার প্রতিদিন এত ডিএম আসে, আমি এগুলা চেক করার জন্য সময় পাই না। তো তোমরা যেহেতু আমার ব্যাচের স্টুডেন্ট, আমি এমফাসাইজ করি নরিন অফিসে যে টেক্সট গুলো আসে। যেমন ধরো আমি একটা পেজ খুলছি কিছুদিন আগে, সো ওই পেজেও হচ্ছে আমার অনেক ডিএম আসে। তানভীর মেবি আমার পেজ থেকে এখানে আসছে, তাই না? জি, আমি অনেক আগে হলো নক করা ছিল, তারপরে আপনার ওই চ্যাটের ওইখানে একটু লক্ষ্য করতেছিলাম, দেন এখানে আসি। আচ্ছা, তাহলে যাই হোক, সো আমি একটা রিসেন্টলি পেজ ওপেন করেছি, সো ওইখানে আমার এতগুলো ডিএম আসে। তারপর আমাকে আমার পার্সোনাল স্টুডেন্ট আছে হোয়াটসঅ্যাপে, মানে যারা হচ্ছে 1-to-1 টিউটরিং নেয়, ওরা ওখানে হোয়াটসঅ্যাপে টেক্সট করে। তো এত টেক্সটের মধ্যে তোমরা যদি আবার হচ্ছে অন্য জায়গায় টেক্সট করো, আমি তোমাদের ওই টেক্সট সিনই করার টাইম পাবো না। তোমরা বেটার সবসময় নয়ন অফিসে যা বলার বলবা। আমি নয়ন অফিসটা অ্যাটলিস্ট দিনে 2বার চেক করি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এই পয়েন্ট এটাতে ফেরত আসি। এখন আমাদের বের করতে হবে যে কোন সেটটা পুরোপুরি হচ্ছে যে এই স্ট্রেট লাইনটার উপরে থাকবে, যে এই যে স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইনের উপরে থাকবে। সো আমি হচ্ছে লাস্টটা দিয়ে আগে চেক করি, কারণ 0-10 এই 3টা থেকে ডিফারেন্ট। সো পয়েন্ট লিখার নিয়ম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবা, এন্ড দেন আমি দিলাম। এই যে দেখো, এই হচ্ছে আমার ব্লু কালার পয়েন্ট হচ্ছে 0-10, সেটা কি আমার এই লাইনের উপরে পড়েছে? না। তাহলে এটা বাদ। এবার আমি হচ্ছে এই 3টা থেকে একটা চেক করব, তার মানে 0-12 মাস্ট পড়বে, যেহেতু এই তিনটা হচ্ছে যে 0-12 আছে, তো 0-12 এখানে চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ 0-12 এখানে পড়বে। বাকি যে কোনো একটা চেক করব, তা আমি হচ্ছে মাঝখানে এটা চেক করে দেখছি 6 and 12। সো আমি যদি 6 and 12 চেক করি, ফার্স্ট ব্র্যাকেট দিবা, নয়তো কিন্তু পয়েন্ট আসবে না। সো আমার গ্রিন কালার কোথায়? যে দেখো গ্রিন কালার বাইরে, সেটাও বাদ। তাহলে এটা বাদ, এই আমার বি নাম্বারও বাদ হয়ে গেছে, ডি নাম্বারও বাদ হয়ে গেছে। এবার আমি এই দুইটার একটা চেক করব, আমি 9 and 2 চেক করে দেখি।
সো 9 2 এটাও বাদ, তাহলে আমার অ্যান্সার হবে এটা। তোমরা দেখো এই যে 9 0, এই যে এটা উপরে পড়ছে। তোমরা যদি প্রত্যেকটা পয়েন্ট দেখতে চাও, এই যে 0 12 এন্ড লাস্ট ওয়ান হচ্ছে 3 8, দেখছো? এই যে তোমাদের এই যে তিনটা পয়েন্ট, এটা পয়েন্ট হয় নাই, এই যে দেখো এই যে ব্লু, এই যে ভায়োলেট, রেড এন্ড হচ্ছে যে ব্ল্যাক, সবগুলো হচ্ছে এই স্ট্রেট লাইনের উপরে। তাহলে তোমরা সবাইকে বুঝতে পারছো এইসব ম্যাথ কিভাবে করতে হয়? হ্যাঁ। আমি তোমাদের সাথে কথা বলে বলে করছি, এর জন্য তোমাদের মনে হতে পারে টাইম লাগছে, বাট এটা এইভাবেই হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে করা যাবে। যেটা যেভাবে ফাস্টেস্ট ওয়েতে করা যায় আমি তোমাদেরকে ওইটা ভাবেই বলবো। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। সেম ম্যাথ, দেখি তোমরা আমাকে করে দাও তো এটা। দাঁড়াও, আমি একটু এভাবে করি, নয়তো তোমরা পুরো স্ক্রিনটা দেখতে পাবো না। হ্যাঁ, এবার আমাকে করে দাও তো, এটার অ্যান্সার কি হবে? তোমাদের এখানে আমি দেখলাম আমাকে কমেন্ট করেছো, কমেন্ট কি বলতেছি, গেম করছো যে তোমরা রেকর্ডিং দেখতে পাচ্ছ না। সো রেকর্ডিং দেখা নিয়ে যার যার ঝামেলা, আমি ট্রাই করবো তোমাদেরকে আজকে একটা স্ক্রিন রেকর্ড প্রোভাইড করতে, যে তোমরা রেকর্ডিং কিভাবে দেখবা। আর তোমরা হচ্ছে একজন একজনকে হেল্প করবা। হ্যাঁ, কেউ যদি বলে আমি রেকর্ডিং দেখতে পাচ্ছি না, বা দেখো ও তো পড়তে বসছে, ও পড়তে বসার টাইমে যদি ও রেকর্ডিংটা খুঁজে না পায়, তাহলে কি ওর মোমেন্টামটা নষ্ট হয়ে যাচ্ছে না? তোমার তুমিও তো হচ্ছে যে তোমরা সবাই একসাথে পড়ছো, তাহলে একজন আরেকজনকে হেল্প করা উচিত। ও যখন বলছে যে আমি রেকর্ডিংটা পাচ্ছি না, তুমি একটু কষ্ট করে ওকে স্ক্রিনশট দিয়ে বা এভাবে করে দেখাই দিবা যে কিভাবে রেকর্ডিং দেখতে হয়, ঠিক আছে? আপু আমি তো জাস্ট 3টা রেকর্ডিং পেয়েছি। 3টা রেকর্ডিং পেয়েছো জাস্ট? হ্যাঁ, 2টা ইংলিশের আর একটা ম্যাথের বেসিক। আচ্ছা, এটা করো, আমি দেখতেছি। এলএমএস তো সবই আছে, সাজিয়া তো সব আপলোড করেছে। আচ্ছা দাঁড়া, দেখবো না, এটা করো। ইংলিশ ক্লাস কেমন লাগছে তোমাদের? আপু অ্যান্সার সি হবে। কেউ এ বললেন না? আনসার, এ আনসার। আচ্ছা, সি আর এ। ইংলিশ ক্লাস কেমন লাগছে ওইটা তো কেউ বললো না। ইংলিশ ক্লাস করতে ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে একটু আমার ঘুম পেয়ে যায় ইংলিশটা করতে করতে একটু। বাট ম্যাথ ইংলিশ তুমি ক্লাসে পছন্দ করো না? মানে ইংলিশ একটু বোরিং লাগে আমার মাঝে মাঝে। আমি নিজেও স্কুলে যখন মানে ইংলিশ যখন পড়ানো হতো তখন একটু ঘুম পাই, তত অ্যাজ ইউজুয়াল আর কি আমার ঘুম পায়। লিটারেচার তো এই জন্য হচ্ছে, হয়তো বা এরকম হতে পারে। যাই হোক, প্যারা নাই। দেখো এটা দেখো, কেউ আপু বলছো এ, অ্যান্সার এ। আচ্ছা কেউ বলছো সি। এটা হচ্ছে অ্যান্সার এ। যে সি বলেছো তুমি ভুল করেছো। কেন ভুল করেছো বলো? তুমি কি শুধু এই 021 দিয়ে চেক করছো? দুইটাতে 021 পয়েন্টটা কমন। আবার দেখো 1521/4ও কমন, শুধু ডিফারেন্ট হচ্ছে এই মাঝখানের পয়েন্টটা। সো তুমি কি দেখো, তোমরা যখন চেক করবা, আমি হলে ফার্স্টে করতাম কি, আমি 016 দিয়ে চেক করতাম। যদি আমি 016 না পাই, তখন আমি 021 আর চেক করতাম না, কারণ দেখো 021 তিনোটাতে আছে। ডি যদি অ্যান্সার না হয়, তাহলে এ বি সি এর, এ সি ডি এর কোনো একটা অ্যান্সার হবে। আর এ সি ডি এর যেটাই অ্যান্সার হোক না কেন, তিনোটাতেই হচ্ছে 021 আছে। সো 021 দিয়ে আমি চেক করতাম না। এরপর আমি এখানে দেখতাম যেখানে আছে 1521/4, 1521/4, তাহলে আমি কি করতাম, 15 and 5 দিয়ে চেক করতাম। কারণ এটা যদি অ্যান্সার হয় তাহলে ডি অ্যান্সার, আর এটা যদি না হয় 15 5, তাহলে এই এই দুইটার মানে দুইটাই হবে, এর এও হবে সিও হবে। এভাবে করে তারপর আমি এটা চেক করতাম। এইগুলো আমার থার্ড পয়েন্ট চেক করার, তাই না? আমি ফার্স্টে চেক করলাম হচ্ছে এটা, তারপরে আমি চেক না সেকেন্ড পয়েন্ট চেক করলাম। এরপরে হচ্ছে আমার তাহলে বাকি থাকে এ আর সি, কারণ ডিও এলিমিনেট হয়ে যাবে। তখন আমি কি করবো, মাঝখানে একটা পয়েন্ট, তার মানে আমার মাত্র 3টা পয়েন্ট চেক করতে হচ্ছে। তারপরে তুমি যে সি বলেছো, তুমি হচ্ছে মাঝখানে পয়েন্টটা চেক করো নাই দেখে তোমার ভুল হয়ে গেছে, বুঝছো? একটু কি বলে, দেখবা, র্যান্ডম কোয়েশ্চেন উঠাই দিবা না, জাস্ট দেখবা যে কোনটার সাথে কোনটা মিলে, কোনটা চেক করলে তুমি একটু তাড়াতাড়ি করতে পারবা। বুঝতে পারছো? জি আপু।
কি রে ভাই, ও তুমি কি ওই যে যে দুইটা ডিভাইস থেকে নাফিস শাহরিয়ার মেবি তোমার নাম, তাই না? তোমার এই যে ভয়েস ইকো করছিল। আচ্ছা দেখো, তারপর হচ্ছে কোয়েশ্চেন 13, এখানে বলেছে কি দ্য টেবল শোজ আ লাইন অ্যান্ড কে আর এন হচ্ছে কনস্ট্যান্ট, তারপর তোমাকে এই লাইনের হচ্ছে স্লোপ দিয়ে দিয়েছে, তোমাকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে প্লাস এন। আহনাফ, করো তো এটা, তোমার স্লোপ তো অনেক ভালো লাগে, জাস্ট করবা, এক্সপ্লেন করার দরকার নেই, সবাই করো, কারো এক্সপ্লেন করার দরকার নেই, আমি এক্সপ্লেন করবো, তোমরা জাস্ট আমাকে অ্যান্সারটা বের করে বলো। জিয়ানা, তুমি কি পড়া বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি পরে বুঝতে পারতেছি। কত পার্সেন্ট? 100 because আমি স্কুলে করছি কিছু কিছু। ওকে, দেখি তো আমার আর কার কার নাম মনে আছে। নাফি আছো ক্লাসে? জি আপু। তুমি তো নাফিজ, তাই না? হ্যাঁ। এখানে একটা আছে নাফি আর আরেকজন হচ্ছে নাফিজ। সো নাফিজ আছো আমি জানি, তোমাকে আমি দেখেছি, আর নাফি আছো? আচ্ছা, নাফি নাই। তারপরে হচ্ছে রাফা আছো জানি, আর রাফা আছো, সুমাইয়া আছো, নুসরা আছো? জি আপু। তুমি পড়া বুঝতে পারছো? জি আপু, আপু আগেরটা তো সি নাম্বারটাও আনসার হয় ডেসমোসে চেক করলে। তাই? জি, এই যে 516 যেটা ওইটাও আসে। আচ্ছা, তো আমি একটু চেক করে দেখি তো। আপু অ্যান্সার কি 25? এই 13-এ? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 13 আছে 25। না, আমি একটু চেক করে 25, আসি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমাকে একটু পয়েন্ট গুলো বলো তো তোমরা। আচ্ছা না, ইকুয়েশনটা আগে বলো। ও, তোমরা কিভাবে দেখবা? 3/5, 4/7। দাঁড়াও। So 3/5x plus 4/7y equals to হচ্ছে 12, and আমি পয়েন্ট চেক করবো হচ্ছে মাঝখানেরটা 516। So 516 কি রে, তাই নাকি? তোমরা কি কেউ জুম করেছো? জি, নুসরা, তুমি কি জুম করেছিলে? না আপু, হ্যাঁ, সো এখান থেকে আমরা কি শিখলাম বলো, লাইফ লেসন লার্ন কি শিখলাম? জুম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এটাতে যাই, এটা হচ্ছে কে কে করছো, এই যেটা, এই যে এটা কে প্লাস এন। বলো, এটা 25 একজন বলেছে, বাকিরা বলো। বাকিরা পারছো নাকি আমি করে দিব? আপু এটা আবার গ্রেডিয়েন্টের কনসেপ্ট দিয়ে করছিলাম। সমস্যা নেই বাবা, পারলেই হয়েছে, যারা করো নাই তাদেরকে জিজ্ঞেস করছে। আপু করে দেন। আচ্ছা, দেখো, এখানে আমাদের যদিও একটা টেবিল দেয়া আছে, বা টেবিলটার মধ্যে অনেকগুলা কনস্ট্যান্ট আছে, এই যে কে একটা কনস্ট্যান্ট, এন একটা কনস্ট্যান্ট, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি আমি জুম করবো? দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, সো আমাদের এই যে টেবিলটা দেওয়া আছে, টেবিলের মধ্যে আমাদের কয়েকটা কনস্ট্যান্ট আছে, তো আমি এটা চাইলে এখানে গ্রাফ করতে পারবো না, আমি উঠাইতে পারবো, আমি এখানে টেবিলটা দিতে পারবো, বাট তখন আমার কে আর এন এর জন্য দুইটা স্লাইডার আসবে। এখন স্লাইডার দরকার কি আমাদের, আমাদের তো এখানে স্লোপ বলে দিয়েছে, আর আমরা জানি একটা স্ট্রেট লাইনের উপরে তুমি যে কোনো দুইটা পয়েন্ট নিলে সেই পয়েন্ট দুইটা থেকে তুমি যে স্লোপ পাবা সেম হবে, তাই না বলো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন তোমাকে এখানে কি বলেছে, দেখো তোমাকে বলেছে ইফ দ্য স্লোপ অফ দিস লাইন ইজ 3, তাহলে তুমি লিখতে পারবা যে এই যে প্রথমে তুমি যদি এই দুইটা পয়েন্টের জন্য নাও, আমি এটা এইভাবে লিখবো না, আমি ডিরেক্ট হচ্ছে ডেসমোজ লিখবো। সো আমার স্লোপের ফর্মুলা কি,
y1 minus y2 বা y2 minus y1 divided by x2 minus x1 তাহলে 4 minus 7 y2 minus y1 divided by x2 minus x1 তার মানে 2 minus k তাই না? এটা লিখে বুঝছি সবাই? হ্যাঁ and এটা equals to কত হবে? 3 3 আমরা যখন এরকম কোন একটা কনস্ট্যান্টের ভ্যালু বের করব তখন এই যে আমি কাজটা করতেছি এটাকে রিগ্রেশন করা বলে এন্ড রিগ্রেশন করার জন্য প্রথমত আমরা কখনো ইকুয়াল সাইন ইউজ করব না ইকুয়াল সাইনের বদলে এই যে দেখতে পাচ্ছ এই যে একটা টিলডা সাইন যে এরকম এটা তুমি যদি ল্যাপটপে কিবোর্ডে খুঁজতে চাও এটা হচ্ছে 1 এর লেফট সাইডে 1 এর লেফট সাইডে শিফট দিয়ে প্রেস করতে হবে সো এটাকে বলা হচ্ছে টিলডা সাইন সো এইটা আমরা ইউজ করব ইকুয়াল সাইনের জায়গায় আর কখনো আমরা স্মল লেটার x স্মল লেটার y আর e এই তিনটা ইউজ করব না তুমি x1 x2 ইউজ করতে পারবা বাট এই তিনটা করতে পারবা না তো আমি এখানে k লিখেছি সো উই আর গুড টু গো তাহলে এটা ইকুয়ালস টু 3 হবে সো আমি এটা ইকুয়ালস টু 3 দিব ওরা আমাকে k এর ভ্যালু দিয়ে দিবে আবার সিমিলার ওয়েতে আমরা কি করব একটু কপি করে নিই দেখো এখানে এই পরের আমি যদি এই দুইটার জন্য বের করি না এই দুইটা না আমি এই দুইটার জন্য বের করি এই যে এটা না এটা বাদ দিয়ে এটা আমি করে ফেলেছি আমি k এর ভ্যালু বের করে ফেলেছি আমি এবার এই দুইটা দিয়ে করি সো 4 মাইনাস n সো এটা হবে হচ্ছে 4 মাইনাস n আর এখানে হবে হচ্ছে 2 মাইনাস 8 তাহলে এটা হবে হচ্ছে 2 মাইনাস 8 তাহলে এখান থেকে আমার n ইকুয়ালস টু আসে 22 আগের বার ছিল 3 এবার আসছিল এই যে দেখো 3 এন্ড k হচ্ছে 3 n ইকুয়ালস টু 22 তাহলে আমি যদি এবার ওদেরকে কমান্ড করি যে আমাকে n প্লাস k এর ভ্যালু দাও ওরা আমাকে n প্লাস k এর ভ্যালু দিয়ে দিবে দ্যাট ইজ 25 তোমরা কি সবাই বুঝতে পারছো হ্যাঁ তোমাদের যদি কারো মনে হয় ইচ্ছে হয় তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কিভাবে ডেসমোজ এটা করেছি মানে আমি খাতায় না করে ডেসমোজ করেছি আপু আমার ওই যে আজকে মক টেস্টে একটা ম্যাথে প্রবলেম হয়েছে এটা একটু ক্লাস শেষে দেখানো যাবে আচ্ছা নয়ন অফিসে পাঠিয়ে রাখো এটা তোমরা সবাই বুঝতে পারছো কারো স্ক্রিনশট নেওয়া লাগলে নিয়ে রাখো কেউ কথা বলে না বুঝছো হ্যাঁ ওকে আমি তো ভাবছি আজকে তোমাদের এগুলো সব শেষ করাবো কিন্তু আমি তো এখন অর্ধেকে আচ্ছা চলো দেখি কতটুকু করা যায় তোমাদের কি হেল্প হচ্ছে এগুলো করে এটা হচ্ছে আমার বানানো ওয়ার্কশিট সো এটা করে কি হেল্প হচ্ছে নাকি একদম পোর্টাল থেকে ডিরেক্ট চলে গেলে তোমাদের বেটার হইতো বলো তো আপু এখানে মজা লাগতেছে মজা লাগতেছে আমি কি তোমাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছি নাকি আচ্ছা দেখো আচ্ছা দেখো the table below shows 3 values of x and their corresponding values of y এই যে the linear relationship between x and y can be represented by this written equation আমাকে বলছে a over b কত তাহলে বলো তো এটা কিভাবে করবা জাস্ট এখান থেকে তুমি ইকুয়েশনটা নিবা নেয়ার পরে যে তোমাকে টেবিল দেয়া আছে তারপর তুমি জাস্ট এই ফরম্যাটটাতে নিয়ে আসবে তাহলে তুমি a over b পেয়ে যাবে তাই না বলো তাহলে আমি শুরু করি আমি ফার্স্টে টেবিল নিব এন্ড দেন পয়েন্ট গুলো বসাবো -1 9 তারপর হচ্ছে 1 13 তারপর হচ্ছে 3 and 17 তারপর হচ্ছে আমার পয়েন্ট এই যে দেখো এটা চলে আসছে সো y equals to 2x plus 11 আমি যদি এখন এটাকে লিখি y equals to 2x plus 11 তাহলে এটাকে যদি আমি এই ফরম্যাটে লিখতে চাই তাহলে কি আমার y আর x গুলোকে একসাথে রাখতে হবে সো আমি কি করলাম 2x নেগেটিভ y equals to হচ্ছে -11 মানে একসাথে যে এই ফরম্যাটটাতে নিয়েছি যে কনস্ট্যান্ট একপাশে x আর y একসাথে সো আমি যদি এই ফরম্যাটে লিখার পরে তাহলে বলো তো আমার এখান থেকে এর ভ্যালু কত আসবে তুমি জাস্ট এই লাইনটার সাথে এই লাইনটাকে কম্পেয়ার করো তোমার a আসবে হচ্ছে 2 আর তোমার b আসবে হচ্ছে যে কত বলো তো -1 এক্স্যাক্টলি -1 তাহলে a over b কত হবে -2 তাই না সবাই কি বুঝতে পেরেছো আমাকে বলো তো ইজি পিজি না আচ্ছা তাহলে আমরা 15 আসি 15 কোথায় এখানে বলেছে যে দেয়ার করেসপন্ডিং ভ্যালুস লিনিয়ার এটা আমি আর না করাই দেখো তুমি জাস্ট এটাকে গ্রাফ করবে আচ্ছা যা করিয়ে দিই সবই তো করেছি এটা হচ্ছে -12 তোমরা একটু আমার সাথে সাথে করে ফেলো আমি তোমাদেরকে আর টাইম দিলাম না দেখার জন্য
এটা হচ্ছে 6। আর আমি তোমাকে এই তোমাদের শীটটা দিয়ে দিব, তোমরা হচ্ছে সবাই এখানে ম্যাথ গুলা করবা, এগুলো হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার করতে হেল্প করবে। তাহলে দেখো আমি যদি এটা লিনিয়ার রিগ্রেশন নিই, এটা হচ্ছে আমার যে ইকুয়েশন। এখন আমরা কি করবো, এই ইকুয়েশনটাকে এখানে নিচে ড্রপ ডাউন করে নিব। তারপরে দেখো, সো আমাদেরকে এখানে বেসিকলি বলেছে যে এই যে পয়েন্টটা আমাদের দিয়ে বলেছে এ এর ভ্যালু বের করতে, এই পয়েন্টটাকে কি আমি বলতে পারি না 1/4 হচ্ছে আমার এক্স এর ভ্যালু আর এ হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, এটা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাকে, সেম জিনিসটাকে কি আমি আবার এভাবে লিখতে পারি না, যা আমার বেসিকলি বের করতে বলছে এটা যদি আমার একটা ফাংশন হয় এফ অফ এক্স, এই এফ অফ এক্স ফাংশনে আমি এফ এক্স ইকুয়ালস টু 1/4 দিলে কত পাবো, এটাই আমাকে বের করতে বলছে না? আপু এর ভ্যালু 65/4। আচ্ছা, তোমরা আমাকে বলো, আমি যেটা কোয়েশ্চেন করলাম আমাকে বেসিকলি এটা বের করতে বলেছে না, যারা বেসিক ক্লাস করে আসছো বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ওয়াই এর জায়গায় এটাকে জাস্ট আমি এফ অফ এক্স দিয়ে, আগে এটাকে ডিনোট করা ছিল ওয়াই দিয়ে, এখন আমি এটাকে এফ অফ এক্স দিয়ে করবো। সো আমি যদি এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু এটা লিখি, এবার আমি জাস্ট লিখে দিব যে আমাদের দরকার হচ্ছে এফ অফ 1/4। সো আমি যদি এফ অফ 1/4 দেখি, এই দেখো 16.25, তুমি 16.25ও দিতে পারো, তুমি চাইলে ফ্র্যাকশনেও দিতে পারো, ফ্র্যাকশন আসবে 65/4। এই যে এইটা দিলে ডেসিমাল টু ফ্র্যাকশনে তোমরা হচ্ছে যে কনভার্ট করতে পারবা। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, রাফা বাদে আর কেউ বুঝে নাই তাই না? ম্যাথের তো কোনো শেষ নাই রে। আচ্ছা, আমরা আজকে অ্যাটলিস্ট এতটুকু করে ট্রাই করি। আচ্ছা দেখো, এখানে কি বলছে, এটা এটা তোমরা আমাকে অ্যান্সার করো, এটা বলার বোঝানোর কিছু নেই, বলে ফেলো, বলো সবাই এটা অ্যান্সার বলো, 1 মিনিট টাইম। দেখো, তোমাকে বলেছি 80 পয়েন্টে এখানে কি বোঝাচ্ছে, এই যে আমাদেরকে এখানে বলে দিয়েছে যে এক্স বরাবর আমি হচ্ছে লেন্থ বসাচ্ছি আর ওয়াই বরাবর হচ্ছে আমি এখানে উইডথ বসাচ্ছি। একটু মুছে গেছে, দাঁড়াও। এই যে ওয়াই বরাবর হচ্ছে আমি উইডথ বসাচ্ছি, সো এটা আমার উইডথ মানে হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে লেন্থ। আপু অ্যানসার কি ডি হবে? ডি অ্যান্সার কি সি? একজন সি বলেছে, একজন ডি বলেছো। সো লেন্থ, এই পাশে হচ্ছে লেন্থ আছে, আমাকে বলেছে এইটার ইন্টারপ্রিটেশন কত। এটার ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে আমার এক্স ওয়াই এর ভ্যালু এতটুকু এন্ড এক্স এর ভ্যালু এতটুকু। তাহলে আমার এক্স এর ভ্যালু হবে হচ্ছে 8 আর আমার ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে কত, 10, তাই না? হ্যাঁ তার মানে হচ্ছে তোমার এক্স বরাবর আছে কি লেন্থ, তার মানে তোমার লেন্থ 8 আর তোমার উইডথ হচ্ছে 10, এটাই। সো সি ইজ দ্য অ্যান্সার। ডি কেন বলছো বলো? আপু লেন্থ বা উইথ সব সময় তো পেরিমিটারের থেকে ছোট থাকে না? পেরিমিটার থেকে ছোট থাকে, বাট এটা তো সেটা তো এখানে বলে নাই, এখানে বলছে দ্য লেন্থ ইজ 8 মিটার লেস দ্যান দ্য পেরিমিটার। সো পেরিমিটার যদি তোমার টোটাল পেরিমিটার কত, ধরো 36 হয়, তাহলে যে বলে দিয়েছে 36, তাহলে তোমাকে বলেছে যে এল ইকুয়ালস টু এখানে 36 মাইনাস 8 লেস, 8 মিটার লেস মানে হচ্ছে তুমি যেটা দেওয়া আছে সেটা থেকে 8 বাদ দিচ্ছ, মানে মাইনাস করছো। তাহলে 36 মাইনাস 8 কত বলো, বলো। 28। 28। তাহলে তুমি আমাকে বলো তো, তুমি কি এই পয়েন্টটাতে লেন্থ 28 পাচ্ছ? না না না। তাহলে বুঝছো? জি। আচ্ছা, দেখি এটাতে কি বলছে, the graph represent relationship between which equation could represent this situation। দেখো, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে দুইটা পয়েন্ট খুঁজে বের করব যেটা আমরা এক্স্যাক্টলি নিতে পারবো, দেন আমরা এটা ডেসমোজে টেবিল সেট করে দিব। এটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে করলাম না, এই যে দেখো এই পয়েন্টে ক্লিয়ারলি দেখা যায়, এই পয়েন্টে ক্লিয়ারলি দেখা যায়। সেই পয়েন্টটা হবে কত, 0,35, আর এই পয়েন্টটা কত হবে, এটা হবে হচ্ছে 90,0। তুমি এই দুইটা পয়েন্ট নিবা ডেসমোজে, ডেসমোজ তোমাকে হচ্ছে ইকুয়েশন দিয়ে দিবে, আমি আর এটা নিয়ে কথা বললাম না। হ্যাঁ,
ডোন্ট ওয়ারি, আমি তোমাকে এই শীটটা দিয়ে দিব, তুমি বাসায় করে নিতে পারবা চাইলে। আমি পরেরটাতে যাই। এটাতে কি বলেছে, লাইন কে ইজ শোন ইন দ্য এক্স ওয়াই প্লেন। সো এটা হচ্ছে লাইন কে যেটা দেয়া আছে, লাইন জে ইজ নট শোন, এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু লাইন কে, হোয়াট ইজ দ্য স্লোপ অফ লাইন জে। সো লাইন জে যেটা দেখানো নাই সেটার স্লোপ চেয়েছে। সো তোমার লাইন কে এর স্লোপ বের করতে হবে। স্লোপ বের করার জন্য তুমি এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট নিবা, ধরো এই পয়েন্টটা এন্ড এই পয়েন্টটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে এই যে এক্স এর ভ্যালু এখানে 0, সো 0, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -5। কেন? কারণ নিচের দিকে যে দেয়াই আছে -5। তাহলে একটা পয়েন্ট হচ্ছে এটা, আরেকটা পয়েন্ট হচ্ছে এটা, সেটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু -6, ওয়াই এর ভ্যালু 0। এই পয়েন্ট দুইটা থেকে তুমি কি বের করবা? এম বের করবা। এম বের করে তুমি চাইলে হচ্ছে ক্যালকুলেশন করে কি করতে পারো, y2 - y1 ওইটা দিয়ে, আর নয়তো যে টেবিল থেকে ইকুয়েশন নিয়ে ওখানে এম এর ভ্যালুটা দেখতে পারো। তারপর তুমি জাস্ট কি করবা, এটার এম থেকে নেগেটিভ রেসিপ্রোকাল নিবা, সেটাই হচ্ছে আমার লাইন জে এর এম হবে। সবাই বুঝতে পারছো? হ্যাঁ। এখন কি ইজি লাগছে সব ম্যাথ গুলা ইকুয়েশনের? ইজি লাগছে না? আল্লাহ, এত কষ্ট করে ম্যাথ করছি, তোমাদের ইজি লাগছে না? হ্যাঁ লাগছে। আমি বুঝছি রাফাবাদে আর কারো আমার ক্লাস ভালো লাগে না। দেখো এখানে কি বলছে, আচ্ছা এটাতে কি 19 গেল কোথায়? আচ্ছা, দ্য গ্রাফ অফ আ লাইন এক্স ওয়াই প্লেন প্যাসেস থ্রু দ্য পয়েন্ট, আর দ্য লাইন, এই যে এই ম্যাথ আমরা কতবার করে ফেলছি, দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এন্ড দেন তোমাকে বলছে যে তোমার ওয়াই ইন্টারসেপ্ট কত, তুমি জাস্ট এই দুইটা টেবিলে বসাবা, বসানোর পর দেখবা ওয়াই ইন্টারসেপ্ট কত, ইউ আর গুড। বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, তারপর এবার কোয়েশ্চেন 20। A linear model estimates the population of a city from 2000 to 2024. লিনিয়ার মডেল বলে দিয়েছে আমাদের। The model estimates the, যখনই আমরা লিনিয়ার মডেল বা এরকম আমরা এরকম ওয়ার্ড প্রবলেম করব, সেটা শুধু এখানে না, আমরা যখন এই যে অ্যাডভান্স ম্যাথ করব, যখন আমরা নন লিনিয়ার নিয়ে কাজকর্ম করব, তখনও হচ্ছে আমরা যখন এরকম প্যাসেজ দিবে, আমরা ট্রাই করবো এখান থেকে আমরা কোনো পয়েন্ট খুঁজে বের করতে পারি কিনা। যদি আমরা পয়েন্ট খুঁজে বের করতে পারি, আমরা ধাম করে কি করে ফেলবো, টেবিলে বসিয়ে দিব। সেখানে আমাকে বলে দিয়েছে লিনিয়ার মডেল, অ্যান্ড এটা হচ্ছে 2000 to 2024 কিছু একটা বলছে। দ্য পপুলেশন ওয়াজ 60,000 in 2000, সো তারপর হচ্ছে 220,000 in 220, মানে হচ্ছে যে 2020, and 6,000 in 2024। তাহলে আমি যদি এখানে, আমাকে বলছে টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তাহলে আমি এখানে টোটাল তিনটা ইনফরমেশন পাচ্ছি। একটা হচ্ছে যে তোমার যখন 2000 ছিল ইয়ার, তখন আমার পপুলেশন ছিল তখন আমার, দেখো যখন আমার 2000 ছিল তখন আমার পপুলেশন ছিল 60,000। তারপর যখন আমার হচ্ছে যে 2020 হলো, তখন সেটা হচ্ছে 220,000। যাই হোক, ডোন্ট মাইন্ড দ্যাট। তারপর হচ্ছে যে আম, তারপর হচ্ছে কি, দেখো যখন হচ্ছে আমার 2024, তখন হচ্ছে আমার x,000, তাই না? তাহলে আমি যদি এখন বলি যে আমি হচ্ছে এই পয়েন্টটা থেকে, মানে ধরো আমি এটা একটা কিভাবে পয়েন্ট বের করছি সেটা একটু বুঝে ট্রাই করো, তাহলে ম্যাথটা তোমাদের অনেক মানে ইজিলি হয়ে যাবে। দেখো এখানে আমি বললাম যে আমার এরকম আমি একটা গ্রাফিক নিব, যেখানে আমি এক্স এক্সিস বরাবর হচ্ছে পপুলেশন রাখবো, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে যে আমাদের টাইম রাখবো, না এক্স এক্সিস বরাবর আমাদের টাইম রাখবো, ওয়াই এক্সিস বরাবর আমাদের পপুলেশন রাখবো। যদি রাখি, তাহলে এখানে কি আমি বলতে পারি না যে আমাদের স্টার্টিং মানে t=0 হচ্ছে আমাদের স্টার্টিং, যেটা হচ্ছে 2000। দেখো 2000 থেকে 2024 পর্যন্ত গেছে, সো আমি t=0 ধরতে পারি যখন 2000 ছিল, মানে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এরপরে কি হলো, 2020 এসে এটা বেড়ে গেছে, তার মানে এটা কত বছর পর? 20 বছর পর, 0 থেকে, মানে আমার স্টার্টিং যদি 2000 হয়, তাহলে 2020 কি আমার 20 বছর পর না? সো t= কি এখানে 20 না? আবার যদি আমি পরে 2024 নিয়ে কাজ করি, তাহলে কি এটা আমার 24 হবে না? t=, তাহলে বুঝতে পারছো আমি এই পয়েন্ট গুলা কিভাবে নিলাম? তোমরা যখনই হচ্ছে যে এরকম দেখবা টাইম সাধারণত হচ্ছে এক্স এক্সিসেই বসে, তাই না বলো? হ্যাঁ। তুমি এতটুকু কে কে বুঝো নাই বলো?
বুঝতে পারছি। আচ্ছা, এবার এটা যদি আমরা বুঝে থাকি, আমাদের এক্স এর ভ্যালু চাইছে। আমরা এখানে দুইটা ভালো ভালো পয়েন্ট পাচ্ছি। একটা হচ্ছে t = 0 হলে এটা হচ্ছে 60, আবার এটা 20 হলে এটা হচ্ছে 220। তাহলে আমরা এই ভালো ভালো পয়েন্ট দুইটাকে কি করব, গ্রাফ করে দিব টেবিলের মধ্যে। সো একটা হবে আমাদের এই যে x1 হবে আমাদের 0, এন্ড তাহলে এটা হয়ে যাবে আমাদের 60। এরপরে এটা হচ্ছে আমাদের 20, আর এটা হলো আমাদের 220। তাহলে দেখো আমাদের লিনিয়ার ইকুয়েশন চলে আসছে। সো এটাকে আমি নিচে ড্রপ ডাউন করে নিলাম, এই যেগুলোকে আমি একটু সরিয়ে দিই। তাহলে এটাকে ধরো আমি লিখলাম, আমাকে বের করতে হবে f(24), সো আমি এটাকে ধরো f(x) দিয়ে ডিনোট করে নিলাম। মানে আমি হচ্ছে যে চাচ্ছি না কোনো ম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন করতে, সো আমি সব হচ্ছে এখানে করতেছি। সো f(24) হবে এই যে 252। তোমরা কি সবাই বুঝছো এই ম্যাথটা আমি কিভাবে করছি? একটু সবাই রিভিউ করে নাও, আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা পাশে এনে দিচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, এই যে এবার তোমরা হচ্ছে একটু পাশাপাশি রেখে দেখো। তোমরা সব বুঝতে পারছো কিনা? আমি এখানে কেন 1000 গুলো দেইনি, কারণ এখানে x1000 বলেছে, এই জন্য আমি 1000 গুলো লিখি নাই। মানে সবগুলোই 1000, এখানে 60ও 1000, 220ও 1000, x-ও 1000, এই জন্য আমি জাস্ট হচ্ছে যে 1000টা নিয়েছি। একটু বুঝে ট্রাই করো তোমরা, তোমাদের কোয়েশ্চেন আসলে এমন কোয়েশ্চেনই আসবে, মানে একটু প্যাসেজ টাইপের কোয়েশ্চেন। বুঝেছি। সবাই বুঝছো? হ্যাঁ। আচ্ছা, গুড। তাহলে এটা তোমরা কারো যদি মনে হয় আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, তোমরা দিয়ে রাখতে পারো। আমি পরেরটাতে গেলাম, আমাদের এই লিনিয়ার ইকুয়েশন নিয়ে লাস্ট ম্যাথ। এটা 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 এইরকম ম্যাথ মাত্র করে আসছি, তাই না বলো? হ্যাঁ। তাহলে তোমরা সব এটার অ্যান্সার বলো। দেখি তোমরা আমাকে এটার অ্যান্সার বলো। থ্রি। আপু 3 অ্যান্সার 3। সবাই কি 3 আসছে? সবার কি 3 আসছে? জি আপু। তাহলে এটা অ্যান্সার 3 হবে। তাহলে আমাদের লিনিয়ার ইকুয়েশন নিয়ে আমরা 21টা ম্যাথ করে ফেলছি, বাট আমি চেয়েছিলাম তোমাদেরকে আজকে 65টা ম্যাথ করাতে, যেটা ভেরি ইম্পসিবল, আই নো দ্যাট। আচ্ছা, প্যারা নাই। এখন তোমাদেরকে আমি হচ্ছে ধরো হাফ-অ্যান-আওয়ারের মধ্যে এই শীটটা হচ্ছে তোমাদের এলএমএস এ প্রোভাইড করে দিব। এলএমএস এ ক্লাস দেখতে পারো না কে কে, আমাকে বলো তো। হ্যাঁ, হ্যান্ড রেজ করলে তো আমি দেখতে পারবো না বাবা, আমি তো শুধু কানে শুনতে পাচ্ছি তোমরা হ্যান্ড রেজ করছো, বাট আমি তো দেখতে পাচ্ছি না, কারণ আমার স্ক্রিন তো এই যে এগুলা। মানে আমাদের কি টোটাল ক্লাস 5টা হয়েছে? নো, লেট মি সি কয়টা হয়েছে টোটাল। এখানে কি আমার আছে ক্লাস তোমাদেরটা? এই যে এটা মনে হয়। আচ্ছা, ফার্স্ট হচ্ছে তোমাদেরকে একটা ক্লাস নেওয়া হয়েছিল, যেটা ক্লাস মানে কি তুমি সবকিছু কিভাবে ইউজ করবে, কোর্স, পোর্টাল, রেকর্ড, এভরিথিং। সো এটা হচ্ছে একদম বেসিক ক্লাস। যারা যারা এই যে রেকর্ডিং দেখতে পারো না, এটা কোত্থেকে দেখবো ওটা কোত্থেকে দেখবো, তোমরা প্লিজ এই ক্লাসটা করে নেবা। এন্ড দেন গ্রামার ফাউন্ডেশন ক্লাস হয়েছে। গ্রামার ফাউন্ডেশনে কি হয়েছে, গ্রামার পড়ানো হয়েছে, ক্লজ এগুলো তোমরা যারা যারা জানো না। ম্যাথ ফাউন্ডেশন ক্লাস আমি নিয়েছিলাম, এমনি জাস্ট নর্মাল কথাবার্তা বলছি, কিছুই পড়াই নেই, আই রিমেম্বার। তারপর হচ্ছে যে এই 3টা হচ্ছে যে তোমাদের গ্রামার ক্লাস হয়েছে।
মানে তোমাদের গ্রামারের যে ডোমেইনটা স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন ওই 3টার ক্লাস হয়েছে। তোমাদের একটা ক্লাস ছিল যেটা হচ্ছে ত্রিধা আপু নিয়েছিল অ্যালজেব্রার আমার সাবস্টিটিউশনে, বাট ওই ক্লাসটা আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি কারণ ওইটা দরকার নেই। কারণ আমি তোমাদেরকে বেসিক ক্লাস দিচ্ছি এন্ড বেসিক ক্লাসের পর আমি এভাবে পড়াই, মানে এভাবেই পড়বা। ওইটা আবার অন্যভাবে তো একজন আপু তো এক এক ভাবে পড়ায়, আপু আমাকে সেভ করছিল আর কি ওই দিন বাই দ্য ওয়ে। বাট আপাতত তোমাদের ওইটা করার দরকার নেই, যে যারা লাইভ করছো ভালো, আর যারা করে নাই সমস্যা নেই। তো তোমাদের ক্লাস হচ্ছে এইগুলা, এই 3টা হচ্ছে তোমাদের এমনি ক্লাস। কারো যদি মনে হয় আমার বেসিকে দুর্বল বা আমি জানি না কোথেকে কি দেখতে হয়, তোমরা এই 3টা দেখবা। মেইন ক্লাস হচ্ছে তোমাদের এই 3টা হয়েছে, আর আজকে তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে তাহলে। আর আজকে থেকে হচ্ছে যে ওই আপডেটেড রুটিনটা ফলো করবা যেটা আমি তোমাদেরকে লাস্ট টাইম ডিসকর্ডে দিয়েছি। হ্যাঁ আপু কুইজটা স্টার্ট করা যায় না আমার পোর্টালে। আচ্ছা, তুমি এটা একটু P22 এর ওখানে লিখো, আমি আমাদের ওয়েব ডেভেলপার যে ভাইয়া ওনাকে মেনশন দিয়ে দিব। ওকে আপু। আপু এখন কি আবার ম্যাটটা দেখাতে পারি? হ্যাঁ, তোমাকে তো আমি তো কখন বললাম যে ম্যাথটা পাঠিয়ে রাখো। আচ্ছা আমি দিচ্ছি ডিসকর্ডে P22 আচ্ছা তে। দাঁড়াও, মেহের ভাইয়া জয়েন করবে, আমি একটু মেহের ভাইকে লিঙ্কটা দিয়ে আসি। তোমাদের ক্লাস শেষ, দাঁড়াও তোমরা কেউ যাবা না, মেহের ভাই জয়েন করবে, তার মানে মেবি তোমাদের সাথে কথা বলতে চাই। মেহের ভাইকে চিনো সবাই? মেবি। মেহের ভাইয়া হচ্ছে ডিসাইড স্কুলের সিইও। আচ্ছা, আমি লিংক দিয়েছি। বলো তোমাদের কার কি কোয়েশ্চেন, সবাই বলো। তোমরা তোমাদের আপু হোমওয়ার্ক বুঝতে পেরেছো? P22 তে পাঠিয়েছি। তোমরা কি সবাই তোমাদের সবার হোমওয়ার্ক বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই যে ওয়ার্কশিট। হ্যাঁ, এই ওয়ার্কশিটটা দেওয়া হবে। আচ্ছা, তোমরা যারা পোর্টালের কাজ দেখতে পারো না, তোমাদের জন্য আমি তাও হচ্ছে একবার দেখিয়ে দেই। সেটা হচ্ছে তোমরা কি করবা, এই যে তোমাদের এই যে পোর্টাল, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস পোর্টাল। এখানে আসবা, আসার পরে এই যে গো টু এলএমএস যে এটা দেখতে পাচ্ছ সবাই, আমি কোথায় কার্সর রেখেছি? হ্যাঁ, তাহলে এই যে গো টু এলএমএস এ যাবা। যাওয়ার পরে এই যে দেখো, এই যে এখানে তোমার তোমার যে যার যেটা ক্লাস, যে কয়টা ব্যাচে আছো সবগুলো এখানে থাকবে। তো এখান থেকে এই যে এটা হচ্ছে সিটি স্পেশাল প্রোগ্রাম, যেটা তোমরা আছো P22। এখানে আসলে তুমি যে এখানে সবকিছু পাবা, আর তোমাদের যে অ্যাসেসমেন্ট বা বলো সবকিছু হচ্ছে এখানে থাকে। তো এটা অলরেডি শেষ হয়ে গেছে, এই জন্য হচ্ছে দেখো এটা হচ্ছে এখানে শেষ হয়ে গেছে, এই জন্য এটা ওভারভিউ দেখাচ্ছে। সো এইখানে এই ক্লাসগুলো হয়ে গেছে এই গ্রামারের। আজকে অ্যালজেব্রা ক্লাসটা এখানে তোমাদের চলে আসবে এখানে একটু পরে। আর আর কি দেখাবো এখান থেকে, এই যে রেকর্ডিং এখান থেকে দেখবা, কোনো রেকর্ডিং, তারপর অ্যাসেসমেন্ট চলে গেছে। তো এটা ওভারডিউ হয়ে গেছে, তোমরা এমনি জাস্ট হচ্ছে লিখে রাখবে যে যারা যারা সাবমিট করেছো, আমি এখান থেকে দেখতে পারবো যে কারা কারা সাবমিট করেছো। 6 জন সাবমিট করেছো। আই থিঙ্ক আর কোনো কিছু বলার নেই। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো, আমি একটু আনহারের কুইজ কোথায় রিপোর্ট আপু আমি করব? ডিসকর্ডে পাঠিয়েছি। কুইজেরটা হচ্ছে তুমি ওই যে P22 ওখানেই লিখো, আমি হচ্ছে স্বাগত ভাইকে মেনশন করে দিব। আচ্ছা, আহনাব বলেছো in the xy plane the circle has center C with coordinates hk. Point A and B lies on the circle and point A has coordinates theta. ACB হচ্ছে right angle. What is the length of AB? Draw করতে পারো ফিগার? আপু একটু দেখান, আমি আপনারটা একটু দেখতে চাই ওয়ার্কিংটা কিভাবে করে। আচ্ছা, দাঁড়া একটু ওপেন হয়ে আসছে। তোমরা যারা যারা ক্লাসে আছো, তোমরা কি সবাই আহনাফের কোয়েশ্চেনটা দেখছো? তোমরা কারো ধারণা আছে এই কোয়েশ্চেনটা কিভাবে করতে হবে? ক্লাসে কেউ নাই? আপু এদিকে তো ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করতে হবে না? আমি তো এখনো আসলামই না। হ্যাঁ, আমি করেছিলাম। আচ্ছা, বলো তো এটা কিভাবে করছো? এফ অফ এক্স যেহেতু বলছে, তাহলে 24-এর মান প্রথমে বসাইছিলাম, তারপর না না, এটা না তো। ও, এখানে দুইটা পাঠাইছো তুমি, তাই না? আমি প্রথমটা করছি, সার্কুলারটা। আচ্ছা দেখো, তোমাকে বলছে A আর B lies on the circle, lie on the circle. So let's say এটা A and এটা B. And আমাকে বলে দিয়েছে যে ACB হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তার মানে এই যে এটা হচ্ছে যে এই যে C তে হচ্ছে আমার একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। সেটা কি 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপর তোমার পয়েন্ট A এর জন্য কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে h+1 k + √102.
এবার আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি, তাহলে তোমাকে এই জিনিসটা চেয়েছে, তাই না? বলো এটা তুমি কিভাবে বের করবা? এখন দেখো তোমার এই দুইটা দেয়া আছে, এই দুইটা থেকে কি তুমি এইটার ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবা না? ডিস্টেন্স কিভাবে বের করে সবাই জানি? দুইটা জি জি, লাইন, √y2 minus y1 whole square plus x2 minus x1 whole square. হ্যাঁ, তাহলে সেটা কত আসে এখানে বলো? ডিস্টেন্স কত আসে? দেখো h মাইনাস h চলে যাবে, দেন -1 মানে হচ্ছে অনলি 1, এন্ড k মাইনাস k अगेन চলে যাবে, এটা হচ্ছে যে 102, তার মানে এটা থাকবে হচ্ছে √103 এইটুকু, তাই না? হ্যাঁ তাহলে এটা যদি √103 হয়, এটাও কি √103 না? হ্যাঁ কারণ কি, একই সার্কেলের রেডিয়াস, এই দুইটা সেম হবে। তার এন্ড এটা আবার বলে দিয়েছে যে এটা একটা 90 ডিগ্রি, তাহলে কি এটা হচ্ছে যে হাইপোটেনাসের বাংলা হচ্ছে অতিভুজ। অতিভুজ। থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে তাহলে আমরা কি করব, জাস্ট এই যে এটা স্কোয়ার করে দিব, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এন্ড এটা এমনিতেও যদি তোমরা জানো আইসোসিলিস ট্রায়াঙ্গেল তোমরা যদি স্পেশাল ট্রায়াঙ্গেল পড়ে থাকো, আহনাফের তো এতদিনে জানার কথা, কিন্তু P20 ব্যাচে, তাই না? দেখো এটা যদি আপু এক্স এটা হয়, না আমি বেশি টাইম না থাকার কারণে আমি করতে পারি না এটা। আচ্ছা এটা এক্স, এটা এক্স, তাহলে এটা √2x, তাহলে এটা এক্স হলে এটা এক্স হলে তাহলে এটা হবে হচ্ছে √2x, আমার এক্স হচ্ছে যে 103, তাহলে এইটা যেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সবাই বুঝছো? এটার অ্যান্সার কি হ্যাঁ এ না? আনা? আপু এক্সামের দিন কি আমাদের কাগজ নিয়ে যেতে দিবে নাকি নোটপ্যাডে না না, ইউজ কোনো করতে কিছু হবে? নিবা না, তোমাদেরকে ওখান থেকে অ্যাডিশনাল পেপার দিবে, তোমাদেরকে তোমার যে কয়টা লাগবে তোমাদের অ্যাডিশনাল পেপার দিবে, অ্যাডিশনাল পেপারের এই সাইড করে তোমরা হচ্ছে তোমাদের নাম আর হচ্ছে তোমাদের যে আইডিটা দেয়া থাকবে ওইটা লিখে রাখবা। সাম স্কুল করে কি তোমাদের এডিশনাল পেপারটা লিখে দেয়, আবার কারা কারা হচ্ছে তোমাদেরকে ফেলে দিতে দেয়। সো বাট তোমাদের নিয়ে যেতে হবে না, কোনো কিছু নিয়ে যেতে হবে না, এক্সেপ্ট তোমার ল্যাপটপ, তোমার পেন, পানি, পারলে খেজুর বা চকলেট নিয়ে যাবা মাঝখানে ব্রেকে খাওয়ার জন্য। আচ্ছা এরপরে কার কি প্রবলেম বলো? আপু পরের কোশ্চেনটা একটু দেখাবেন। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। এরপর কি বলেছে দেখো, আরেকটা পেজ অ্যাড করি। আনা তুমি একটু মিউট করে ফেলো, তোমার দিক থেকে অনেক নয়েজ আসছে। আচ্ছা দেখো এখানে বলেছে কি, দ্য ফাংশন f ইজ ডিফাইন্ড বাই f অফ x, তাহলে তোমাকে f অফ x দেয়া আছে a √x প্লাস b, এন্ড তোমাকে বলেছে গ্রাফ অফ y ইকুয়ালস টু টেক প্লেস, দেখো প্যাসেজ থ্রু দ্য পয়েন্ট -24 0, তাহলে আমি লিখতে পারি এইটার জন্য একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে -24 ইকুয়ালস টু 0, তাহলে আমি লিখতে পারি f অফ -24 ইকুয়ালস টু হবে 0। এবার আমাদের আবার বলেছে f অফ 24 হচ্ছে লেস দ্যান 0, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, এটার মধ্যে কোনটা সত্য? কে জানি করছো, বলছো রাফা, বলো তো কিভাবে করছো? যাই তখন তুমি বলো। 24 এর মান বসাইছিলাম, তারপর ই এ, তুমি তারপর এখান থেকে এ আর বি এর একটা ইকুয়েশন পাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তারপর কম্পেয়ার করেছো, এই তো? হ্যাঁ কম্পেয়ার করেছিলাম। হ্যাঁ, তো এইভাবেই তো। আর তোমরা যদি কেউ ডেসমোজে করতে চাও, ডেসমোজে তোমাদের আবার স্লাইডার অ্যাড করতে হবে, দরকার নাই। এটা এভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা যেটা। এটা কি হবে দেখো, আমি যদি এখানে x এর ভ্যালু -24 দেই, আমার f অফ x 0 হবে। সো আমি লিখতে পারি যে 0 ইকুয়ালস টু, যে এই পয়েন্টার কে আমি চাইলে এভাবেও লিখতে পারি যে a √24 প্লাস b, এটুকু সবাই বুঝছি? আপু f অফ এই যে -24 ইজ ইকুয়াল টু 0 কেন লিখছেন? কারণ এখানে বলেছে দেখো f অফ x প্যাসেজ থ্রু দ্য পয়েন্ট -24 0, সো -24 0 পয়েন্ট দিয়ে যাও মানে তুমি যখন x এর ভ্যালু -24 দিবা তোমার y এর ভ্যালু 0 আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এই লাইনটা সবাই বুঝছো? তাহলে এখান থেকে কি আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো না? কি লিখতে পারবো বলো তো, বলো? a into -224 plus b equals to 0. তোমার কথা আবার বুঝি নাই, আবার বলো। ক্লাসে কি সবাই ঘুমিয়ে গেলা? কি রে, ক্লাস কি বোরিং লাগতেছে? মানে দুই পাশে যদি স্কয়ার করি তাহলে তো a স্কয়ার ইনটু এটা -2। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। দেখো তোমার এই পাশে এটাকে যদি এই পাশে নিয়ে আসো, এটা 0 হয়ে যাবে, তাহলে 0 ইকুয়ালস টু √/-24 প্লাস b, দুই পাশে এবার রুট করো, তখন আসবে হচ্ছে যে 0 ইকুয়ালস টু -24 প্লাস b, তখন তুমি এখান থেকে b ইকুয়ালস টু কত পাচ্ছ বলো?
24 পাচ্ছ, তাই না? হ্যাঁ। এবার তোমাকে বলেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তাহলে তুমি এখন তোমাকে কম্পেয়ার করে দেখতে হবে। আর তোমাকে বলেছিল এফ অফ 24 ইজ লেস দেন 0। তুমি বি এর ভ্যালু যদি জেনে যাও, তুমি চাইলে এখান থেকে এ এর ভ্যালু বের করে নিতে পারো। তারপর তুমি জাস্ট দেখতে পারো যে এখানে এফ অফ 0 কত আসে। এফ অফ আমি দুইভাবেই করি, দাঁড়াও ডেসমজে যাই। আপু আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমার বাডিতে কেন আমার অ্যাক্সেস নাই? সেট বাড়িতে, হ্যাঁ, এসিডি বাড়িতে তোমার অ্যাক্সেস নাই? বাডির মানে ওই এআইটা। তুমি একটু এই যেটা প্রবলেম, যার যা প্রবলেম সেগুলো হচ্ছে যে সবাই একটু ওই যে P22 তে লিখে রাখো, আমি হচ্ছে স্বাগত ভাইকে মেনশন করে দিব না। দেখো তাহলে এইটা এটা আমাদের দেয়া আছে কি এ, তারপর হচ্ছে স্কোয়ার রুট অফ কত দেয়া এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, এটা দেয়া ছিল। এখান থেকে আমরা বি এর ভ্যালু বের করে ফেলেছি 24। তারপরে হচ্ছে এফ অফ এক্স এর জন্য দেখো আবার হচ্ছে আমি এক্স এই যে এই লাইনটা যদি লিখি যে এফ অফ নেগেটিভ 24 ইকুয়ালস টু 0, তাহলে তোমার এফ অফ এক্স এটা ভেবেই থাকো, এটা লিখলাম। এবার আমি লিখতে পারবো যে এফ অফ নেগেটিভ 24 এটা কি ইকুয়ালস টু 0, তাই না? কি রে, এর ভ্যালু কি 0 আসে? এটা কি হ্যান্ড ক্যালকুলেশন করে দেখতে হবে? কি রে, ক্লাসে কেউ নাই? হ্যাঁ, এর ভ্যালু 0 আসার কথা। আচ্ছা তাহলে এর ভ্যালু যদি 0 আসে না, এর ভ্যালু 0 আসার কথা তো না, কারণ তাহলে তো পুরো কি বলে ইকুয়েশন এক্সিস্ট করবে না, ফাংশন এক্সিস্ট করবে না, তাই না? এর ভ্যালু কি 0 আসে? কি রে ভাই, তোমরা তোমরা এক্সাম দিয়েছো, তোমরা জানো না? ক্লাসে কেউ নাই তোমরা? ক্লাসে তো বহুত মানুষ আছে, তোমরা কথা বলো না কেন? তোমাদের কি ক্লাস করতে আর ভালো লাগছে না? আপু হুম আপু এটা এর ভ্যালু তো 0 হইলে তো ফাংশন এক্সিস্ট করার কথা ছিল না। আচ্ছা আমি তাহলে এর ভ্যালুটা দেখো, আমাদের এ দিয়ে যেহেতু কাজ হচ্ছে না, তাহলে আমি এ দিয়ে করবো না। তাহলে আমি অন্য ধরো এই পর্যন্ত আমি এই লাইনটা থেকে জাস্ট এটা নিয়ে এটুকু বের করতে পেরেছি, এটাই অনেক। এই লাইন থেকে যে এফ অফ নেগেটিভ 24 ইকুয়ালস টু 0, এই লাইন থেকে আমি বি ইকুয়ালস টু 24 পেয়েছি। তোমরা এক্সাম দিয়েছো, তোমাদেরকে আমি কোয়েশ্চেন করছি, তোমরা অ্যান্সার করছো না। আমি যদি তোমাদেরকে সবগুলা কোয়েশ্চেন নিজে নিজেই করে দিই, তোমরা যদি কোঅপারেট মানে কি বলে এটাকে, তোমরা যদি ইনভলভ না হও কোয়েশ্চেন সলভিং এ, তাহলে কিভাবে হবে বলো? তাহলে তোমরা কি শিখছো? এখান থেকে আমরা বি ইকুয়ালস টু 24 পেয়েছি, আমি একটু সোজা করে লিখি। সো আমি এই পর্যন্ত এটা থেকে আমি বি ইকুয়ালস টু 24 পেয়েছি, দ্যাটস ইট। আমি এর ভ্যালু বের করতে পারছি না, তাহলে আমি এটা দিয়ে করবো না। এখন তুমি দেখো আমাকে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা যদি আমি দেখি সো এফ অফ 24 ইজ লেস দেন 0। সো আমি এখান থেকে লিখতে পারি যে আমার এফ অফ 24 ইকুয়ালস টু হবে a রুট এক্স প্লাস বি, তাই না? সো এক্স প্লাস বি মানে কি বলো? এক্স হচ্ছে আমার 24, সো 24, আর বিও কি আমার 24, তাহলে হচ্ছে এটা হবে কি এফ অফ 24 ইজ বেসিকলি হবে a রুট ওভার 48। এখন তুমি আমাকে বলো এফ অফ 24 যদি লেস দেন 0 হয়, তাহলে কি a রুট ওভার 48 এটাও কি লেস দেন 0 হবে না? জি আপু। এটাও তাহলে লেস দেন 0 হবে, তাহলে আমরা বলতে পারি a রুট ওভার 48 এটাও লেস দেন 0। এখন আমাকে বলো তো রুট ওভার 48 কি লেস দেন 0? না, তাই না? এটা তো একটা পজিটিভ ভ্যালু, এটা তো লেস দেন 0 না। তার মানে এখানে অবশ্যই লেস দেন 0 কে a না? হ্যাঁ। যদি a লেস দেন 0 হয়, তোমাকে b দিয়ে দিয়েছে 24, তাহলে তুমি কি অবশ্যই বলতে পারবা না a ইজ লেস দেন b? হ্যাঁ। তোমরা কি সবাই বুঝতে পারছো, নাকি আমি তোমাদেরকে আরেকবার অন্যভাবে বুঝাবো? আমি তোমাদেরকে সবসময় কোয়েশ্চেন সলভিং এর সময় ইনভলভ হবা। তোমরা যদি ইনভলভ না হও, তোমরা কে কিভাবে করেছো, তোমরা যদি এগুলো ইনভলভ না হও, তাহলে তোমরা আসলে কিছু শিখতে পারবে না। তাহলে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়েই যাব, তোমরা দেখেই যাবা, ঠিক আছে? এভাবে করবা না। দেখো আমাদের এখানে 4টা অপশন ছিল, আমি একটু ডার্ক কোয়েশ্চেনটা বের করি। আমার একটা অপশন ছিল এফ অফ 0 ইকুয়ালস টু আসবে 24, আরেকটা দিয়েছিল এফ অফ 0 ইকুয়ালস টু আসবে নেগেটিভ 24, আরেকটা ছিল a ইজ গ্রেটার দেন b, আরেকটা আসছিল a ইজ লেস দেন b।
আমরা ফার্স্টে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল ওইখান থেকে এই সম্পর্কটা থেকে আমরা বের করেছিলাম আমার b ইকুয়ালস টু 24 আসে। তারপরে আমি এই সম্পর্কটা থেকে বের করেছি যে আমার a √48 লেস দ্যান 0 আসে। সো √48 তো লেস দ্যান 0 না, তাহলে এই ইকুয়েশনের মধ্যে লেস দ্যান 0 কে? a। তাহলে a যদি লেস দ্যান 0 হয় তাহলে a তো অবশ্যই 24 এর থেকেও 0। তাহলে আমার যে অ্যান্সার এটা সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আর যদি মনে হয় যে আমি এই যে এগুলো চেক করে দেখবো তখন কি করতা, ওই যে আমাদের যে মাদার ফাংশন যেটা ছিল, মাদার ফাংশন ছিল হচ্ছে a √b x প্লাস b। তুমি এখানে এই যে x এর জায়গায় 0 বসাবে, তখন এটা আসে কি a √b। a √b মানে হচ্ছে a √48। তাহলে এটা কি a √48 এর সমান হলো? এ তো আমাদের নেগেটিভ। আবার সিমিলার যদি তুমি এটা বের করো, √48 এর সাথে তোমার এই যে ইনাফ ইনফরমেশন নাই, তাই না, এটা বের করার জন্য। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেন এটা অ্যান্সার। সবাই কি এটা অ্যান্সার দিয়েছিলে? কার কার এটা হয়েছিল আর কার কার হয়নি বলো? চেক করিনি। চেক করনি মানে শুধু এক্সাম দিয়েছো? হ্যাঁ, সন্ধ্যার একটু আগে। আচ্ছা, সবাই চেক করবা। তোমরা যে যা ভুল করেছো তোমরা হয়তো সবগুলো বুঝবা না, বাট তাও একটু চেক করবা যে আমি আসলে কি টাইপের ভুল করি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ব্লু বুক 5 থেকে? না। আচ্ছা, বলে এখন কারো কোনো কোয়েশ্চেন নাই। সবাই কি পড়ালেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলেছো? হুম, দেখি আমি একজন একজনকে ধরে ধরে জিজ্ঞেস করি তোমাদের কি অবস্থা। দেখি আমাকে লাস্ট থেকে শুরু করি। জিয়ানা বলো, তুমি কি ক্লাস সব বুঝছো? ইশরিকার মাথা হ্যাং হয়ে গেছে। জিয়ানা বলো, সব বুঝছো? হ্যাঁ, ক্লাস সব বুঝছি। কত পার্সেন্ট? 100। ওকে, তানভীর বলো, ক্লাসের রিভিউ দাও, লাইভ রিভিউ নিচ্ছি আমি তোমাদের থেকে, কতটুকু বুঝছো? আপু আপনার বোঝানোর ভালো ছিল, কিন্তু আমার কিছু দুর্বলতার কারণে ওইগুলো বুঝতে পারি না, এছাড়া কিছু না। দেখো, তোমার দুর্বলতা হোক আর যার দুর্বলতা হোক, তুমি ক্লাসে সেটা বলবা। তোমাদেরকে বেস্ট করানোর জন্যই হচ্ছে আমি ক্লাস নিচ্ছি। সো তোমার যেভাবেই যেটা উইক পয়েন্ট হোক সেটা আমাকে বলবা। যেমন যেটা বললা যে বাংলায়, আমি এরপর ট্রাই করেছি বাংলা বলার। আরো যদি কিছু থেকে থাকে যেটা তোমরা যে কারোর জন্য যে এটা একটু আমি কম পারি, আমাকে সেটা ক্লাসে বলবা, আমি এটা একটু এমফাসাইজ করে করে বলবো। এবার তাহিরা বলো, তুমি কি সব বুঝতে পারছো? জি আপু, বুঝতে পেরেছি। কোনো কিছু বলার আছে তোমার যে এটা বুঝি নাই বা ওই টপিকটা বা এরকম কিছু, বা তোমাকে ভালো লাগতেছে না আপু তুমি ক্লাস নিও না, এরকম কিছু? না আপু, বুঝেছি, আপনি অনেক সুন্দর বুঝছেন। আচ্ছা আচ্ছা, সুমাইয়া বলো, তোমার কথা বলো, তুমি সব বুঝছো? বুঝছি আপু। কথা শুনে তো মনে হচ্ছে না বুঝছি আপু এভাবে বলতেছো। লাস্টের কোশ্চেনটা একটু মাথার উপর দিয়ে গেছে একটু। আচ্ছা, লাস্টের টপিকটা তো আমি তোমাদের পড়াই নাই, ওটা তো অ্যালজেব্রা না, ওটা অ্যাডভান্স ম্যাথের। ওই আহনাফ হচ্ছে যে ওই আজকে ব্লু বুক 5 থেকে ওইটা হচ্ছে প্র্যাকটিস করেছিল, ওইটা নিয়ে তোমাদের যারা বুঝছো গুড, আর যারা বুঝো নাই তাদের মাথা ঘামানোর কোনো দরকারই নেই, কারণ এটা তোমাদের এখন আমি পড়াইনি, ঠিক আছে? তাহলে ঠিক আছে আপু, তাহলে বুঝছি। হ্যাঁ, লাস্টে যে দুইটা, একটা সার্কেলার আর একটা হচ্ছে যে অ্যাডভান্স ম্যাথের, ওই দুইটা যদি তোমাদের আমি একটাও পড়াই নাই, আমি তোমাদেরকে মাত্র আজকে ফার্স্ট ক্লাস নিলাম অ্যালজেব্রার। তোমাদের অ্যালজেব্রা রিলেটেড কোনো কথা থাকলে বলো, ওই দুইটা রিলেটেড কোনো কিছু তোমাদের বোঝার দরকার নেই। যারা বুঝছো তারা ভালো, তারা অ্যাডভান্স, আর যারা বুঝো নাই তারা তোমরা আস্তে ধীরে পড়বা। বলো, আর কোনো অন্য বিষয়ে আর কোনো কথা আছে? আপু ওই যে সাবজেক্ট মডিফায়ার মানে এই কনসেপ্টটা আনাফ, কিভাবে তোমার মানে তোমার পর্যন্ত আমি এখন আসি নাই, এখনো অনেকে বাকি আছে বাবা, একটু ধৈর্য ধরো। আচ্ছা, সুমাইয়ার সাথে কথা শেষ। নুসরা বলো। জি আপু, বুঝছি সব কিছু। সত্যি? জি। আমাকে দেখি স্টার দাও তো, কয় স্টার? 5 স্টারের মধ্যে কয়টা দিবা? 5 স্টার। আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে ডেকে ডেকে রিভিউ নিচ্ছি। নাফিস তুমি বলো, ক্লাসের সব পড়া বুঝছো? দেখো, তোমরা তো 1 স্টার দিতে চাইলেও দিতে পারো, আমি রাগটাগ করি না, তোমাদের এখানে ভালো করতে হবে। তোমরা যদি স্কোর না এনে দাও তোমাদের সবগুলোকে আমি পিটাবো। দেখি নাফিস আমাকে বলো, তোমার কি অবস্থা, সব বুঝছো? লাস্টের 2টা কোশ্চেন বাদে সবই মোটামুটি বুঝছি। লাস্টের দুটো কোয়েশ্চেন বোঝার দরকার নেই, যদি তোমরা অ্যাডভান্সমেন্ট আগে না পড়ে থাকো তাহলে এটা বোঝার দরকার নেই। এরপর হচ্ছে ইব্রাহিম বলো, কি অবস্থা তোমার? জি আপু, বুঝছি সবগুলো।
আচ্ছা ইব্রাহিম, তুমি কি হচ্ছে আমার লাস্ট রিডিং এর যে একটা ক্লাস ছিল ওইটা করেছিলা? আপু আমি ফার্স্ট থেকে সবগুলা ক্লাসই করেছি। না না, ওই যে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম 4 তারিখ জুনের। হ্যাঁ আপু, একদম ফার্স্ট থেকেই সবগুলা করেছি। হ্যাঁ, আমার তোমার নামটা চেনা চেনা লাগতেছে। আচ্ছা রাফা বলো, আমার ফ্রেন্ড রাফির মতো ভয়েস যার, বলো জি, বুঝতে পারছি। রাফা বলো। ওকে, সব বুঝছো? হ্যাঁ, গুড। ইশরিকার তো মাথা হ্যাং হয়ে গেছে। ইশরিকা বলো, কি করতে পারি তোমার মাথা ঠিক করতে? আপু ক্লাস সবগুলা ভালো লাগছে, মানে সরি সব কিছুই ভালো লাগছে আপু আপনার। তাহলে মাথা হ্যাং হলো কেন? মাথা আপু লাস্টের গুলাই। আচ্ছা, ওই লাস্টের দুইটা নিয়ে কেউ প্যারা খেও না। তোমরা যারা হচ্ছে অ্যাডভান্সমেন্ট করোনি, আমি বারবার বলছি ওগুলো নিয়ে তোমরা ভয় পেও না। আর আহনাফ বলো, এবার তোমার সব কোয়েশ্চেন বলো। এবার আমাদের ক্লাস শেষ, আহনাফের অনেক কোয়েশ্চেন আপু থাকতে পারে, সাবজেক্ট তোমাদের যাদের মডিফায়ার যাদের আমি question আমি নাই বলি ওদের জন্য বিষয়টা। দিতে পারো। আজকে বলো আহনাফ। ওই যে আজকে আমি যখন করতেছিলাম তখন হুম মানে সাবজেক্ট মডিফায়ার আর ক্রস টেক্সট কানেকশন হুম স্পেসিফিকলি এগুলা কাটা খাইছি। আর আমার মনে হয় এগুলা যদি একটু আমাকে মানে টিপস এন্ড ট্রিক গুলো দেওয়া যেত, আমি প্র্যাকটিস করলে অনেক ভালো করব। এছাড়া বাকি যাই হয়েছে আপু মানে কঠিন গুলা মানে মোটামুটি ভালোই কারেক্ট করতে পারছি। এখন ওই দুইটাতে আমার একটু সমস্যা হয়, আর তুমি কি বুকের আমার প্রবলেম মডিফায়ার হয়। ক্লাস করেছো? না আপু, মডিফায়ার আমি তো বললামই, আমি কয়েকদিন অনেক বিজি ছিলাম, এই কারণে আমি ক্লাস করতে পারি নাই। আচ্ছা, মডিফায়ার ক্লাসটা P20 ব্যাচে আমি নিয়েছিলাম। ওই মডিফায়ার ক্লাস করার পর আই ডোন্ট থিংক সো প্রবলেম হওয়ার কথা। তুমি আমাকে মডিফায়ার ক্লাস করো। এখানে জিয়ানা আমার মডিফায়ার ক্লাস করছো। জিয়ানা তুমি কি আছো? হ্যাঁ আছি। তুমি বলো, তুমি কি মডিফায়ার বুঝছো ঠিকঠাক মতো? হ্যাঁ। তাহলে আহনাফও বুঝবা। একটা স্টুডেন্ট বুঝলে আরেকটা বোঝারও চান্স আছে। তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, মডিফায়ার ক্লাসটা করে ফেলতে হবে। এরপর তোমার ক্রস টেক্সট কানেকশনের জন্য ক্রস টেক্সট কানেকশনের ক্লাসটা আমি নিইনি গত বছর, এটা সাজিয়া নিয়েছিল। তুমি কি সাজিয়া ক্লাস করেছো? না আপু। তাহলে ক্লাস দুইটা করে ফেলবা। তুমি লাস্ট ব্যাচের স্টুডেন্ট, তুমি তোমার ওখানে কতগুলো তুমি রিসোর্সেস রেখে তারপর তুমি এখানে আসছো। এখানেও করো, তুমি এখানেও লাইভ ক্লাস করো, বাট ওখানে রিসোর্সেস গুলো তো তোমার কাজে লাগাতে হবে, তাই না? যেমন তুমি আমার লাস্ট ব্যাচের স্টুডেন্ট হওয়ার কারণে তুমি আমার ইংলিশে গ্রামার ক্লাস পেয়েছো। নিউ ব্যাচের স্টুডেন্টরা তো আমার গ্রামার ক্লাস পাবে না, ওরা তো শুধু আমার ম্যাথ ক্লাস পাবে। সো তুমি এদিক থেকে লাকি না বলো যে তুমি আমার ম্যাথ গ্রামার ক্লাস পেয়েছো। তো তুমি কাজে লাগাচ্ছ না কেন? আপু আমি এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম, তো যার কারণে আমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি আপনার। তো এখন থেকে আচ্ছা, আমি নিজে এখন নিজে তুমি আপনার করে ফেলবা। রেকর্ডিং গুলা যেটা দিয়েছিলেন ওগুলা ইউজ করবো আর কি। আর যদি প্রবলেম হয় আমি আপনাকে জানাবো। হ্যাঁ, নরিন অফিসে জানাবা, ডিএম করবা না, কারণ আমার ডিএম চেক করা হয় না। আর যাদের যা প্রবলেম সব নরিন অফিসে বলবা। আর শুনো, আমি বলি তোমাদের হচ্ছে যে এখানে ক্লাস রিলেটেড যার যা প্রবলেম, ধরো আমার কোনো একটা ম্যাথ ক্লাস তোমাদের ভালো না লাগতে পারে, সেটা বলবা, ডিরেক্ট বলবা, আমাকেই বলবা যে আপু তোমার এই ক্লাসটা আমার ভালো লাগে না। তাহলে সেই ক্লাসটা হয়তো আমি সাজিয়াকে দিয়ে নেবো, বা ত্রিধা আপু আছে, প্রকৃতি আপু আছে, বা ধরো সাজিয়া কোনো একটা ক্লাস ভালো লাগে না, তাহলে সেটা বলবা, তাহলে সেটা প্রকৃতি আপু নিবে। মানে তোমাদের যার ক্লাসটা, বাট এমন না যে তোমরা ক্লাস করবা না তারপর এসে বলবা না ওই আপুর ক্লাস আমার ভালো লাগে না, এরকম করা যাবে না। আমি কিন্তু সব স্টুডেন্টদেরকে চিনি যে কে আমার ক্লাস করে কে আমার ক্লাস করে না। সবাই ক্লাস করবা, ক্লাস করে এসে বলবা যে আচ্ছা তাহলে আমি এই ক্লাসটা বুঝি নাই, তাহলে আমাকে আরেকবার বুঝাই দাও। যেমন আহনাফ, তুমি ক্লাস করো নাই, তাহলে তুমি কি করবা, আগে ক্লাসগুলো করে ফেলবা। তারপরে যদি তোমার প্রবলেম হয় যে তুমি সলভ করতে এখনো পারছো না, তখন তুমি এসে বলবা যে আপু আমি এখন পারছি না, তাই না? সবাই কি বুঝতে পারছো? সবাই ক্লাস করবা, কেউ ক্লাস বাদ দিবা না। সবাই বুঝতে পারছো? আপু স্যাড ভোকাবে হচ্ছে মানে ভোকাবুলারি গুলো হচ্ছে, এতগুলো ভোকাবুলারি মনে রাখবো কিভাবে? আচ্ছা, যে কোনো জিনিস মুখস্থ অনেকদিন ধরে রাখার জন্য বারবার রিভাইজ করতে হয়। যখনই তোমরা তুমি কি বই ফলো করো নাকি প্র্যাকটিস করে করে মুখস্থ করো? তাহিরা, তুমি কি বই ফলো করো নাকি প্র্যাকটিস করে মুখস্থ করো? আমি হচ্ছে খুব মেসি ভাবে পড়তেছি, মানে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তাহিরা, একটু জোরে বলো। আমি বলছিলাম যে এখনো খুব মেসি ভাবে পড়তেছি, মানে গুছায় পড়তেছি না, গুছানো হয়নি। কখনো মেসি ভাবে পড়বা না। ক্লাসে যখন পড়াবো ওই যে নোটটা নিবা, ওইটাও
ট্রাই করবা কালার পেন দিয়ে আলাদা করে রাখার, যেন আজকে থেকে 3 মাস পর তুমি যখন এই খাতাটা খুলবা তখন যেন তুমি বুঝতে পারো যে তুমি আসলে এই ক্লাস থেকে কি শিখেছিলে। কখনো মেসি হইতে পড়বা না যে একই খাতার মধ্যে আমি রাফ করতেছি, ভোক্যাব করতেছি, আবার ম্যাথ করতেছি, এভাবে করবা না। এটা গেল 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে যেখান থেকেই পড়ো, তুমি কোনো একটা বই ফলো করো বা তুমি হচ্ছে প্র্যাকটিস করে করে সলভ করো, প্রত্যেক দিন তুমি আগের গুলো সহ রিভাইজ করবা। একটা ফিক্স, তোমরা এখানে সবাই যারা আছো ভোক্যাবস এর জন্য একটা ফিক্স স্লট বানিয়ে রাখো। তোমরা তো এখানে অনেক আইএলস ও দিবা, আইএলস এও কিন্তু ভোক্যাব লাগে। এসিটি রিডিং থেকে কিন্তু আইএলস এর রিডিং অনেক সহজ। সো তোমরা যারা এখানে এসিটি রিডিং করছো তোমাদের তো আইএলস এর রিডিং এ 9 পাওয়া উচিত, তাই না বলো? তোমরা কি করবা, প্রত্যেকদিন একটা ফিক্স, ধরো আমি সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত ভোক্যাব পড়বো, তাহলে প্রত্যেকটা দিন তুমি সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত ভোক্যাব নিয়ে বসবা। আর প্রথমবার বসার সময় অ্যাক্টিভ রিকল করবা, মানে তুমি জাস্ট ওয়ার্ডটা দেখবা এন্ড তোমার মিনিং এর উপরে হাত রেখে তুমি মনে করে ট্রাই করবা যে এটার মিনিং কি ছিল। আসার সময় রিলেট করে পড়বা, যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে কনোটেশন ইউজ করে পড়বা, যে পজিটিভ নেগেটিভ, তারপরে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স দিয়ে পড়বা, এভাবে করে করে রিলেট করে পড়বা, এভাবে করে করে আগের গুলো সহ রিভাইজ করবা। এবার এখানে তোমাদের এআই অনেক হেল্প করবে। আমার এসএটি জার্নিতে আমি এআই থেকে অনেক হেল্প নিয়েছি। আমি কি করতাম, ধরো আমি 50টা ওয়ার্ড মিনিং শিখেছি, তারপর আমি হচ্ছে জেমিনাইকে একটা ভয়েস টেক্সট করতাম যে আমি এই ওয়ার্ড মিনিং গুলো শিখেছি, তুমি এখন আমাকে এসএটি রিলেটেড কোয়েশ্চেন করতে পারো। ও ধরো আমাকে 10টা কোয়েশ্চেন জেনারেট করে দিল, আমি কোয়েশ্চেন 10টা প্র্যাকটিস করলাম, শেষ। ভোক্যাবস নিয়ে আমার প্র্যাকটিস হয়ে গেল, আমি যেগুলো পড়ছি ওগুলোর উপরই আমার প্র্যাকটিস হয়ে গেল। আবার ধরো তুমি আজকে একটা কোয়েশ্চেন ভুল করলা, যেমন ধরো এই যে আমি যে একটু আগে সার্কেলের কোয়েশ্চেনটা করাইছি, সার্কেলের কোয়েশ্চেনটা ধরো আহনাফ ভুল করছে, এখন কি শেষ? এই পর্যন্ত রেখে দিবে যে নয়ন আপু বুঝাইছে, আমি বুঝছি, শেষ, আমার এটা প্র্যাকটিস করতে হবে না? বা প্র্যাকটিস করলে আমি যদি সেমটা দিয়ে প্র্যাকটিস করে, এটা তো আমার মনেই আছে এটা √206 অ্যান্সার হয়, তাহলে কি করবা, সেম কোয়েশ্চেন ট্রান্সক্রিপশন নিয়ে যেমনকে বলবা আমাকে সিমিলার একটা কোয়েশ্চেন জেনারেট করে দাও, ও তোমাকে জেনারেট করে দিবে। 5টা বললে 5টা করে দিবে। আমি প্রচুর এআই কে কাজে লাগাইছি, যেহেতু আমি সেলফ প্রিপারেশন ছিল, আমি এআই নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম। আর আমি জেমিনাইকে বেশি প্রেফার করি, কারণ চ্যাটজিপিটি ম্যাথে ভুল করে অনেকটা টাইমে, আমি দেখেছি চ্যাটজিপিটি ইংলিশে ভুল করে চ্যাটজিপিটি, আর ক্রস চেক করিনি, বাট জেমিনাইও ভুল করে সামটাইমস। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আপু ওই যে লাস্টলি ওই যে ভোক্যাবের যেটা মানে ওয়ার্ডস ইন কনটেক্সট যেটা, আচ্ছা আপু ধরেন ব্ল্যাঙ্কে জায়গায় কি ওয়ার্ড হবে এটার অপশন দেওয়া থাকে 4টা। এখন যে ব্ল্যাঙ্ক যে দিকে যেই পজিশনে দিয়েছে তার আশেপাশের মানে সেন্টেন্সটা পড়ার পরে ওই কনটেক্সট বেস করে আমি অ্যান্সার দেব না, নাকি পুরা প্যারাগ্রাফটা পড়ে আমাকে অ্যান্সারটা দিতে হবে? এটা না ডিপেন্ড করে, তুমি যদি ওই সেন্টেন্সটা পড়েই ধরতে পারো যে, আমি সবসময় বলি তুমি অ্যান্সারে যাওয়ার আগে, অপশনে যাওয়ার আগে নিজে আগে একটা মাথায় অ্যান্সার গেস করে নিবা। তুমি যদি জাস্ট ওই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারো যে ওই গ্যাপে তোমার কি ধরনের ওয়ার্ড হবে, তাহলে তোমাকে পুরোটা পড়ার দরকার নেই প্যারাগ্রাফ। তুমি জাস্ট ওই সেন্টেন্সটা পড়ে যদি তুমি একটা গেস করতে পারো, তাহলে ইউ আর গুড এনাফ। আর যদি এমন হয় যে প্যাসেজটা একটু কঠিন, তুমি ওই সেন্টেন্সটা পড়ে কিছু বুঝতে পারছো না, তখন তুমি পুরো প্যারাগ্রাফটা পড়বা। প্যারাগ্রাফ পুরো পড়তে হবে কি হবে না এটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার কম্প্রিহেনশনের উপর আর ওই প্যাসেজের উপরে, যে ওই প্যাসেজ থেকে তুমি কতটুকু কম্প্রিহেন্ড করতে পারছো। আই থিঙ্ক তোমাদের সবার সব কোয়েশ্চেনের অ্যান্সার আজকের জন্য শেষ। আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট ধরে পড়ালেখা করছি। আজকে আমি সারাটা দিনই তোমাদের ক্লাস নিলাম, মানে অ্যাক্টিভলি হোক প্যাসিভলি হোক তোমাদেরই ক্লাস নিয়েছি, রেকর্ডিং বলো আর এমনি বলো। সো তোমাদের সব পড়া আই থিঙ্ক তোমরা বুঝছো, তোমাদের ক্লাস আজকে এতটুকুই। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে ডিএম নওরিন অফিস, আর কোথাও ডিএম করবে না, তাহলে হচ্ছে আমি খুঁজে পাই না।